Welcome Welcome to to Hey তৌসিফ, কি অবস্থা? এই তো জন ভাই ভালো, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ, আপনার ইটস কি মাই অবস্থা? প্লেজার, অ্যান্ড আমি অডিয়েন্সের জন্য তোমার তোমার সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দেই। সো আমাদের আজকের অ্যানিমেশন আড্ডার গেস্ট হচ্ছে তৌসিফ। তোমার ফুল নেমটা একটু বলে দাও। ইস মোহাম্মদ তাওসিফ ইসলাম। মোহাম্মদ তৌসিফ ইসলাম, রাইট। সো ও হচ্ছে কি এখন কারেন্টলি অলিকে জুনিয়র অ্যানিমেটর হিসেবে কাজ করতেছে। মোটামুটি কত বছর হলো তোমার? এক বছরের ইন্টার্নশিপ উপরে, যদি ধরি তাহলে 2 বছরে চলে আসছে। 2 বছরের কাছাকাছি চলে আসছে। নাইস। আজকে আমরা ওর বিগিনিং থেকে শুরু করে মানে অ্যানিমেশন আড্ডায় আমরা যেরকম করি, একদম যেখান থেকে এই ক্যারিয়ারটা শুরু করছে, দেন ওইখান থেকে একদম এখন পর্যন্ত পুরা জার্নিটা আমরা ধরে তোলার চেষ্টা করি। সো আমরা দেখি যে ওর স্ট্রাগল, ওর স্টোরিটা কিরকম হয়, ওই স্টোরিটা আমরা শুনে আমরা আমাদের লাইফের যে কোনো জায়গায় যদি কোনো না কোনো ভাবে আমরা হেল্পটা পাই, সো ওইটা আমাদের জন্য অনেক ভালোভাবে আশা করি। সো আমরা এখন তোমার কিছু কাজ দেখে আসি, তারপরে ওকে, আমরা নেক্সট টপিকে যাব। শিওর। নাইস, বিদাম। নেক্সট কাজে যাই। এটা কি এটা তো তোমার ম্যানুয়াল রিগিং, রাইট? জি ভাই, আমার লাইফের ফার্স্ট ম্যানুয়াল রিগিং অ্যাকচুয়ালি বলতে গেলে কমপ্লিট করা। নাইস। এটা এই ব্লেন্ডারে করা? হ্যাঁ, ব্লেন্ডার। স্কিনিং গুলো হচ্ছে। স্কিনিং করতে গিয়ে ভাই যে প্যারাটা খাইছিলাম, টোটালি ট্রায়াঙ্গুলেট মেশ ছিল। ও মাই গড! আর ফার্স্ট নাইস। লাইফে ফার্স্ট টাইম স্কিনিং। এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। শিওর। সাথে শর্ট দেখে নিন। শর্ট জোরে ঘুষি। আর একটা কঠিন শট। জি ভাই, কার্ভ একটা দৌড় দিয়েছিল। কঠিন শট, এটা দেখতে যেরকম সহজ লাগতেছে আসলে সহজ না। নাইস। সো আমরা আমাদের আড্ডায় চলে আসি। শিওর। হ্যাঁ তৌসিফ, জি ভাই, তোমার এই এই ক্যারিয়ারটা কেমন লাগতেছে, প্রথমে এইটাই বলো। অ্যানিমেশনের ক্যারিয়ার অ্যাকচুয়ালি বাংলাদেশে করতে পারবো সেটা কোনো সময় ভাবি নাই, বাট করতে পারার পরে লাইক রিয়েলি এনজয় ইট, লাইক এনজয়িং ইট আ লট, বাট হচ্ছে ইটস নট এ ইজি ক্যারিয়ার অ্যাকচুয়ালি। ইটস সো টাফ। এই গল্পগুলোই আমরা শুনবো। তো তুমি হচ্ছে গিয়ে, প্রথমে আমি তোমার গল্পের ভিতরে ঢোকার আগে আমি তোমার কোন একটা কাজ নিয়ে মানে এই 6টা যে কাজ দেখলাম এটার মধ্যে বেস্ট কাজ কোনটা বলবা, এবং ওইটা নিয়ে আমরা আলোচনা করবো। বেস্ট বলবো আমার ম্যাজিকেরটাতে আমি ম্যাজিক, অনেক কিছু অ্যাকচুয়ালি শিখতে হয়েছি। নাইস। আমি তাহলে এই ম্যাজিকটা প্লে করি, তারপরে আমরা আমার এই
এটা আমাদের দুজনের মাঝখানে থাকবে, দেন আমরা Sure. দুজন দেখতে থাকবো, প্লাস এটা নিয়ে গল্প করবো। Okay, sure. তো এই এটা তো একটা পুরোপুরি প্যান্টোমাইমের মতো একটা শট, হুম, যেখানে কোনো ডায়লগ নাই, বাট এক্সপ্রেশন আছে প্লাস বডি মেকানিক্স আছে। অ্যান্ড এটা মোটামুটি তুমি একটা স্টোরি টেল করতে চাইছো, তো এটা yeah. বিহাইন্ড দ্য স্টোরিটা কি, Behind কিভাবে the শুরু story, করলা, থিঙ্ক করলা কেমনে, কে কে প্রবলেম করছে, তারপরে কি কি শিখলা, মানে সবকিছু তুমি শেয়ার করো। হুম, ফার্স্ট অফ অল হচ্ছে স্টোরি ডেভেলপ করার জন্য আপনি হ্যাঁ, আমাকে বলছিলেন যে একটা প্যান্টোমাইম করতে হবে। সো আচ্ছা আচ্ছা, চুজ 10 স্টোরিজ, 10টা স্টোরি খুঁজতে বলছেন, মানে একটা স্টোরি খুঁজতে ভাই ফাইটা যায়। হ্যাঁ, দেন ইউ আর সেইং 10 স্টোরিজ, তারপর ওই 10টার মধ্যে একটা পিক করবেন। সো আচ্ছা 10টা তো স্টোরি করতে মানে 10টা করা, তারপর আবার 10টা ওইরকম ভাবে এক্সিকিউট ভাবে অ্যাক্টিং করা, মানে অ্যাক্টিংটা অ্যাকচুয়ালি এদিকে ফাটাইছে আমার সবচেয়ে বেশি, টু বি অনেস্ট। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ভাই ফর্মালি কথা বলতেছি, কোনো মানে প্রবলেম ক্যাজুয়ালি নাই, এখানে ফর্মালি একদম বলতেছি না, ক্যাজুয়ালি বলতেছি। খাইতেছি যাইতেছি, যে কোনো সেটাই। কিছু। সো লাইক অ্যাক্টিং যে এটা করব, লাইক ম্যাজিক একটা দেখাবো ভাবছি। এখন ম্যাজিকটা কিভাবে দেখানো যায়? ফার্স্ট এ ভাবলাম যে ঠিক আছে একটা ম্যাজিক দেখাই। হুম, তো ১ম এই থটটা আসলো যে মানে পুরান টাইপের ম্যাজিকই এরা, ক্লাসিক্যাল ম্যাজিক, লাইক একটা জিনিস দেখাবো ওটা ভ্যানিশ করে ফেললাম। হ্যাঁ, বাট পরে ভাবলাম যে না, শুধু ভ্যানিশ করে ফেলবো তাহলে তো একদম মানে অ্যাজ ইউজুয়াল একটা জিনিস হইলো। লাইক ডিফারেন্ট কিছু হইলো না। তো পরে রাইট ভাবলাম যে ওকে এটাকে একটু কমেডি করি। যে ম্যাজিক দেখাইতে গিয়ে সে, আমি ম্যাজিকে ফেইলড হইলাম। লাইক রাইট, পারলাম না। সো ওটা ছিল একটা আমার স্টোরিটার মেইন থিম, যে দেখাইতে আসছে ভাব নিয়া খুবই, কিন্তু শেষমেশ পারল না। আচ্ছা আচ্ছা, সো এটা ছিল মেইন। নাইস, আর তারপর হচ্ছে অ্যাক্টিংটা ওইভাবে এক্সিকিউট করা। কারণ হচ্ছে রেফারেন্স অ্যাকচুয়ালি যদি বেশি সুন্দর হয় তাহলে হচ্ছে আমার অ্যানিমেশনে একটু কম টাইম দেওয়া লাগে। লাইক অ্যাজ এ বিগিনার আমরা হচ্ছে রেফারেন্স ফলো করি, রাইট? আপনার হয়তো রেফারেন্স করা লাগে না এখন আর। হয়তো না, না লাগেই না অবশ্যই লাগে, আপনাদের ভাই। অবশ্যই লাগে, সবসময় লাগে, আচ্ছা। সবসময় রেফারেন্স আমাদের লাগবেই, এনি সো কাইন্ড অফ রেফারেন্স। হ্যাঁ, সো রেফারেন্স জিনিসটা ছিল মানে লাইক ইয়াটা ছিল যে অ্যাক্টিংটা যদি ভালো করতে পারি তাহলে আমার অ্যানিমেশনে প্যারাটা কম নিতে হবে। লাইক অ্যানিমেশন রেফারেন্স আবার বা কম এই সুন্দর করতে জিনিসগুলা হবে। তুমি একটু চিন্তা করবা যে এখানে অনেক অডিয়েন্স আছে, বেশিরভাগ অডিয়েন্সই থাকবে যারা রেফারেন্স কি বলতেছি কিছু বুঝবে না। তুমি আচ্ছা, একটু আরেকটু ভাঙা বলো আচ্ছা। যে রেফারেন্স বিষয়টা হচ্ছে যে এই ক্যারেক্টারটা এদিকে যা করতেছে অ্যাকচুয়ালি আমার সামনে আরেকজন ছিল, আমার সুপারভাইজার শোয়েব ভাই। হ্যাঁ, তো শোয়েব ভাই হচ্ছে ক্যামেরা ধরেছিল আর আমি হচ্ছে এক্সাক্ট এই অ্যাক্টিংটা করতেছিলাম। কয়েকবার টেক নেওয়া হয়েছে, ৫ বার, ৬ বার, ৭ বার, না মোবাইলে হচ্ছে শুটিং না, করতেছিল, হচ্ছে না। শুট হ্যাঁ, করতেছিল, মোবাইলে আমাকে ভিডিও রেকর্ড করতেছিল করতেছিল, হ্যাঁ, আর আমি এটা অ্যাক্টিং করতেছিলাম। ঠিক আমার সামনে একটা টুপি ছিল, আমার সামনে একটা মার্কার পেন ছিল। আচ্ছা, জাস্ট লাইক ও যা করতেছে আমি তা করতেছিলাম। ওকে, সো টেবিলের মধ্যে এটা করলাম। সো অনেকগুলা টেক নিতে হইছে। কিছু টেক ভালো হইছে, কিছু টেক বাজে হইছে। এর মধ্যে আপনি যেটা চুজ করলেন শেষমেশ ওইটাকেই রেফারেন্স হিসেবে রাখলাম। মায়ার ভিতরে ওই ভিডিওটা ইম্পোর্ট করলাম। আচ্ছা তারপর হচ্ছে আচ্ছা, ওই ভিডিওটা কপি করে এতটুকু পর্যন্ত আসলাম। এখন হচ্ছে মজার বিষয় যে রেফারেন্স তো আমরা পুরোপুরি আবার কপি করতেছি না। কজ রেফারেন্স আমাদের যে টাইমিংটা থাকে, হুম অ্যানিমেশনে ওই টাইমিংটা দিলে ওটা সুন্দর লাগে না অ্যাকচুয়ালি। হুম, ওইদিকে আবার রিটাইমিং করতে হয়। একটু রাইট, ফাস্ট স্লো করতে হয়। সো ওই জিনিসটা আবার খুবই চ্যালেঞ্জিং ছিল এদিকে, যে আমি কোন জায়গাটা অ্যাকচুয়ালি ফাস্ট করব, কোন জায়গাটা একটু স্লো দিব, কোনটা করলে হ্যাঁ, ভালো হয়। আচ্ছা সো ওই জিনিসগুলো চ্যালেঞ্জিং ছিল। আর টাইমিং এন্ড স্পেসিং অ্যাকচুয়ালি অলওয়েজ চ্যালেঞ্জিং। লাইক বিগিনারদের জন্য অবভিয়াসলি অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। ওটা আচ্ছা, আয়ত্ত করা অ্যাকচুয়ালি অনেক ডিফিকাল্ট। লাইক আমার এখনো পুরোপুরি হয় নাই। কিন্তু অ্যানিমেশন কিন্তু সহজ, অ্যানিমেশন তো সহজ না খুবই ভাই সহজ, খুবই অ্যাকচুয়ালি। সহজ না ভাই, দেখতে খুব সহজ লাগে। লাইক অ্যানিমেশন। মাঝে মানুষ বলে যে ভাই হাতটা একটু উঠায় দেন। লাইক ভাই এই হাত উঠাইতে গেলে তো শুধু হাত উঠাচ্ছি না। আমার হাতের সাথে কত কিছু লড়তেছে ভাই। রাইট, প্রত্যেকটা কন্ট্রোলার আমার ধরতে হইতেছে ভাই। একটা হ্যাঁ, ঘাড় ঘুরাবো তাও ওইদিকে আমার অনেকগুলা মাসল টানতেছে। সো লাইক একটা আঙ্গুল উঠাইলেও ভাই অনেক কাজ। হ্যাঁ, সো যত ইজি মনে করা অ্যাকচুয়ালি তত ইজি না। মানে ওইটা প্রসেসিংটা অনেক লেন্দি, অ্যান্ড ওইখানে অনেক থিঙ্কিং প্রসেস আছে, অনেক ইয়াপ। প্যারার একটা টাইম যায়, কিন্তু দিন শেষে যখন দেখি তখন ভাই ওইটা ইয়েস একটা উই ডিড অ্যামেজিং ইট, ফিলিং। আই রাইট, ডিড ইট, লাইক ফাইনালি আই হ্যাভ ডান ইট। হ্যাঁ, ওই মানে ফিলিংসটা মারাত্মক। মানুষজন, আমি তো হ্যাপি হইছেই, পাশের সব মানুষগুলোই হ্যাপি হয়েছে, মানে মানুষদেরকে হ্যাপি করা মানে হইতেছে ইট ইট মিনস সামথিং, রাইট, সেটাই ভাই। মানে যেটা আমি ছোটবেলা পাইতাম অ্যাকচুয়ালি। যখন আমি হ্যাঁ, ড্রইং করতাম মানুষ যখন অবাক হইতো, লাইক ওই ফিলিংটাই আমি অ্যানিমেশন করে পাই। এক্সাক্ট সেম ফিলিং। হ্যাঁ, মেবি আরেকটু বেটার এটা আরেকটু। সেটাই। সো এই জিনিসগুলা আসলে খুবই, মানে এই ফিলিং গুলা মানে যারা করে তারাই বুঝে অ্যাকচুয়ালি। তা তো অবশ্যই। সো এখানে তোমার যে আহ, তুমি এই এটা করার সময় আমি যেটা বলছিলাম যে তোমাকে 10টা, তুমি 10টাই কিন্তু আইডিয়া বের করছিলাম। জি ভাই।
তারপর ওইখান থেকে একটা বের হয়েছে। সো এই জিনিসটা বলার কারণ হচ্ছে যে অন্যান্য যারা অলরেডি এখন অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে আছে, কাজ করতেছে অন্যান্য জায়গায় বা আমাদের এখানে, প্লাস যারা আসবে সামনে, সো তাদের জন্য এই জিনিসগুলা জানা জরুরি যে হ্যাঁ, একটা অবশ্যই। একটা একটা শর্ট তৈরি করার জন্য আমরা জাস্ট ডেমো রিল হিসেবে জানি যে হ্যাঁ, ওয়াক সাইকেল, রান সাইকেল, তারপরে বসা থেকে উঠবো, উঠা থেকে বসবো, পুশ পুল, পুশ-পুল। এইসব ছাড়া আর কিচ্ছু করি না, রাইট? সো সেটাই। এই এই যে কোনো কিছু আমি যদি একটা মানে ওয়াকও করি, সেই ওয়াকের মধ্যে একটা স্টোরি থাকতে হবে। সো ক্যারেক্টারিস্টিক্স তুমি থাকতে যদি হবে। একটা জাস্ট ওয়াক, সাইকেলটা আগে শিখো, তারপরে স্টেপ বাই স্টেপ সামনে যাওয়া, একটা একটা ক্যারেক্টার হেঁটে হেঁটে যাচ্ছে সামনে, বাট একটা ইমোশন নিয়ে যাচ্ছে। সো তুমি ওয়াকটা শিখলা, দেন একটা এক্সপ্রেশন শিখলা, দেন তুমি একটা ক্যামেরার দিকে হেঁটে আসলা, ওইটা ভার্সেস একটা জাস্ট ওয়াক সাইকেল, আকাশ পাতাল তফাৎ। সো এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। অ্যান্ড এই যে আমি একটা জাস্ট আইডিয়া হইলো আমি করে ফেললাম, বাট এই আইডিয়াটা ভালো নাও হইতে পারে। আমি এর পেছনে 12 দিন বা মেবি 15 দিন সময় দিলাম, কিন্তু আইডিয়াটাই আমার ভালো ছিল না, স্টোরিটাই আমার ভালো ছিল না। সো এটা অবশ্যই উচিত যে তুমি যেরকম অনেকগুলো আইডিয়া বের করছো, সেখান থেকে চুজ করে 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 তারপরে আমরা একটা আইডিয়া বের করছি, দেন এই আইডিয়া কি আমরা আবার রেফারেন্স বিভিন্ন অনেকবার রেফারেন্স দিছি, দেন ওখান থেকে একটা চুজ করছি। সো এই যে এই প্রসেসগুলা সেম সব ক্ষেত্রে একইভাবে অ্যাপ্লাই হবে। এই হচ্ছে কি আমাদের এইটা থেকে আমরা এই জিনিসগুলা শিখলাম। তুমিও তোমার এক্সপিরিয়েন্স গুলাই করছো এখানে, যেমন অনেক যেটা তুমি বলছো স্লো ফাস্ট, কোন জায়গায় স্লো দিব। ইভেন আরেকটা প্রবলেম হয় যে আমরা যখন রেফারেন্স শুট করতেছি, সো এই রেফারেন্স শুট করার সময় আমাদের তো পোজ গুলো ওরকম থাকে না। আমি তো যে ক্যামেরা থেকে আমি শুট করতেছি সেই ক্যামেরা অনুযায়ী আমি একদম সিলুয়েট এই জিনিসগুলা হ্যাঁ, ভালো মতো পাই না, বাট আমার অ্যানিমেশনে এই জিনিসগুলো দিতে হবে, রাইট? সো হ্যাঁ। ওই পোজ গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যে পুশ-পোজ যেটাকে আমরা বলি। হ্যাঁ, তুমি যেরকম হয়তো এই যে এভাবে নুয়ে গেছে, এই যে এখানে আমি ধরো এরকম একটা পোজ, এই পোজটা হয়তো তুমি খুব বেশি দূর এরকম করো নাই, কিন্তু জি, এখানে আমাদের সুন্দর করার দেখানোর জন্য এইভাবে করতে হয়েছে। তো এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট। প্রসেসটা খুবই ওইটা যে ও যেরকম আগে তো এত কিছু পারতা না, রাইট? হ্যাঁ, তা তো অবশ্যই। আগে শুধু ওয়াক সাইকেল, রান সাইকেল ওর মধ্যেই ছিল, এখন তুমি একটা অ্যাক্টিং করতে পারতেছো। জি ভাই। এটা এটা হিউজ থিং। অ্যান্ড আমি আরেকটা জিনিস, এই যে এটা নিয়ে আমি কথা বলবো বলছিলাম, হুম। তো ওই যে রিগিংটা, রিগিং প্রসেস, এটা যে তুমি বললা যে আহ, এটা তুমি লাইফে ফার্স্ট টাইম করছো, এটার পেছনের কাহিনী কি? মানে কিভাবে কি করলা? তুমি তো অ্যানিমেশনই করতেছো, আবার রিগিং করতেছো, সো হোয়াট ইজ দ্য মোটিভেশন, হোয়াট ইজ দ্য তো প্ল্যান? 3D তে যখন ঢুকছিলাম তখন অ্যাকচুয়ালি আমি রিগিং সম্পর্কে জানতাম না। ছোটবেলা থেকে অ্যানিমেশন সম্পর্কে জানতাম। অনেক পিচ্চিবেলা থেকে অ্যানিমেশন সম্পর্কে জানতাম। আচ্ছা। রিগিং স্টাফটা আমি জানতে পারছি যখন আমি 3D শেখা শুরু করি। লাইক আমার ক্যারিয়ার শুরু হয়েছিল মডেলিং দিয়ে। হুম, হুম, হুম। সো তখন অ্যাকচুয়ালি মডেলিং এর পরে টেক্সচারিং জানলাম। টেক্সচারিং কি জিনিস সেটা বুঝলাম। তারপর রেন্ডারিং বুঝলাম। তারপর রিগিং স্টাফটা তার সাথে বুঝলাম যে ও আচ্ছা, এদিকে তো আমি জাস্ট আমার কন্ট্রোলার দেখতে পাইতেছি আর একটা মেশ দেখতে পাইতেছি। বাট বিহাইন্ড দ্য সিন এদিকে যে কতগুলো স্কেলেটন আছে, হ্যাঁ, লাইক আমাদের হিউম্যান বডির মতো, লাইক নট এক্স্যাক্টলি লাইক দ্য হিউম্যান স্কেলেটনস, বাট দোজ স্কেলেটনস অ্যাকচুয়ালি ওয়ার্ক লাইক হিউম্যান স্কেলেটন। সো ওই স্কেলেটন গুলো আছে, তারপর ওইদিকে বিভিন্ন রিলেশন আছে, খুব টেকনিক্যাল জিনিস। সো হ্যাঁ, ওই টেকনিক্যাল টার্মটাও আমার আবার ভালো লাগছিল। লাইক আর্টিস্টিক জিনিসগুলো তো ভালো লাগেই, বাট হ্যাঁ। টেকনিক্যাল টার্মটাও খুবই লাইক এনজয় করতাম। লাইক কোডিং জিনিসটা আমার খুব ভালো লাগতো, ম্যাথমেটিক্স বা ফিজিক্স আমার খুব ভালো লাগে। সো এই টেকনিক্যাল টার্মটা আমার খুব ভালো লাগলো যে ও আচ্ছা, আই এম ক্রিয়েটিং সামথিং ফর দ্য অ্যানিমেটরস দ্যাট উইল ইউজ ফর অ্যানিমেশন। হুম, হুম, সো ওই জিনিসটা আমার খুব ভালো লাগছে। সো রিগিংটা শেখার খুবই ইচ্ছা ছিল। সো বেসিক্যালি মায়াতে হচ্ছে আমি অ্যাডভান্স স্কেলেটন দিয়ে কাজ করছিলাম, বাট ইন ডেপথে না, ইন ডিটেইলে না। বাট এদিকে যখন আসছিলাম ব্লেন্ডার শিখা শুরু করলাম। লাইক হ্যাঁ। অনেকেই আপনি শুরু করতে বলছিলেন আমাদেরকে ব্লেন্ডার শিখা। সো হুইচ ওয়াজ অ্যান অ্যামেজিং থিং অ্যাকচুয়ালি। এট ফার্স্ট যে কি কষ্টটা লাগছিল নতুন একটা সফটওয়্যার থেকে আরেক সফটওয়্যারে যাওয়া। সো এদিকে আসলাম, আমি বললাম ব্লেন্ডার এডিটিং শিখবো, সফটওয়্যারটাই চালাতে পারি না ঠিক মতো। তো
তো তারপর তো রিগিং মোটামুটি একটা হিউম্যান ক্যারেক্টার দিয়ে মোটামুটি করলাম ডামি। এরপর আপনি বললেন যে এবার তুমি একটা ডাইনোসর করো, পারবা না? আমি তো বলি না করবো না, হ্যাঁ করবো। লাইক ভয় তো লাগতেছে, লাইক ডাইনোসর কেমনে এখন করি, লাইক হিউম্যানটা করতে পারছি, আর একটা হিউম্যান আচ্ছা দিলে হয়তো করতে পারতাম, কিন্তু এখন দিলেন ডাইনোসর। এর উপরে আবার মেজটা ওপেন করে দেখি এটা ট্রায়াঙ্গেল। লাইক ওয়াও, স্কিনিং করতে তো তাহলে অনেক অনেক কষ্ট হইব। লাইক আমি কোনো সময় মানে ট্রায়াঙ্গেল কোনো সময় স্কিনিং করি না, ট্রায়াঙ্গেল সব সময় ভয় পেতাম। হুম সো তারপর শুরু করলাম, শুরু করতে করতে যখন লেগ গুলা করলাম, লেগে আইকেএফ কে করতে একটু কষ্ট হয়েছে। বোন সেটআপও আপনার অনেকবার দেখাইতেছে, লাইক বোন সেটআপ গুলো একটু ট্রিকি ছিল। সো আমার ডাইনোসর নিয়ে একটু স্টাডি করতে হয়েছে, লাইক যে জিনিসটা করতে যাবো ওটা নিয়ে স্টাডি করতে হবে এদিকে। সো লাইক একটাই পারি হিউম্যান বিং, তাহলে হবে না, লাইক যেই ক্যারেক্টার করতে যাবো ওইটাকে স্টাডি করতে হবে। সো ডাইনোসরের স্ট্রাকচার নিয়ে স্টাডি করলাম। তো তারপর ছিল, তো বোন তো হচ্ছে প্রথমে ক্রিয়েট করতে ম্যানুয়ালি করতে গেলে যে কি কষ্ট প্রতিটা, লাইক প্রত্যেকটা নাম লেখো ঠিক মতো, নামের মধ্যে ভুল হতে পারবে না। সো ওই জিনিসগুলো খুবই লাইক প্রথমে প্যারা ছিল, বাট পরে হচ্ছে বাট যখন করতে এটা পারছি, তো ইয়া আই প্রসেস ডিড রাইট, ইট। এটা তো ইয়া প্রসেস যে কারণ বনের সবকিছু যখন তুমি সুন্দর করে গোছায় রাখবা, এটা অ্যানিমেশন হোক, রিগিং হোক, ফাইল ম্যানেজমেন্ট হোক, সো ওটা এইটাই খুবই এই ইম্পর্টেন্ট। জিনিসগুলো খুবই মানে মানে অর্নামেন্ট টাইপ জিনিস, যে হ্যাঁ, এগুলোই হচ্ছে গিয়ে খুব সুন্দর করে রাখা লাইক আর ইভেন একজন পরিচ্ছন্ন। আর্টিস্ট দেখলেও বলতে পারবে, বা সিনিয়র কেউ দেখলে বলবে না ওর কাজগুলো সুন্দর, লাইক খুব সুন্দর করে কাজ হুম, করছে। সো ওই জিনিসটা খুবই ইয়া। তো তারপর স্কিনিং এ তো খুবই কষ্ট পেয়েছিলাম, বাট ফাইনালি লাইক কষ্টর অ্যাকচুয়ালি পেইনের মাধ্যমে অ্যাকচুয়ালি সাকসেসটা আসে। লাইক কষ্ট যদি না পাইতাম তাহলে হয়তো এই মেমোরি গুলো এখন শেয়ারও করতাম না, লাইক তখন হয়তো যে না ইজি, তো আর ইজিলি হইলে তো সবাই করতো, লাইক ইজি জিনিসে করে আর মজাটা কি, হ্যাঁ ডিফিকাল্ট হলে তো ইজি অ্যাকচুয়ালি জিনিস। চ্যালেঞ্জ। আমার একটা থিওরি আছে, আচ্ছা, থিওরিটা এটা সবাই মানে আমরা সবাই জানি, তারপর আমি নিজে বানাইছি। থিওরিটা হইতেছে যে যে জিনিস মেজরিটি পারে সেই জিনিসের মূল্য নাই। ভ্যালু নাই, সেটাই। Like, সো সবাই তো পারে। হ্যাঁ মানে এমন জিনিস শিখো যে জিনিস কম মানুষ জানে, কম মানুষ পারে, সো তখন তোমার ভ্যালুটা থাকবে। তখন তুমি মানে অবশ্যই সেখানেও অনেক চ্যালেঞ্জ, অনেক কম্পিটিশন ডেফিনেটলি। সবকিছুই আছে, বাট ওই যে মাইনরিটিতে যাইতে হবে। মেজরিটিতে ওকে, মানে এই জিনিস আমিও পারি, ও পারে, কিন্তু ধরো আমি ডাইনোসর পারি না, সো আমি তখন জেলাস ফিল করবো, ইস তৌসিফ পারে আমি পারি না, মানে জিনিসগুলো এরকম। সেটাই। আর রিগিং জিনিসটা আমারও তোমার তো অবশ্যই তুমি বলতা যে আহ, ভালো আমার লাগে। কম্পেয়ার করতে ডিফিকাল্ট হতো, লাইক রিগিং না অ্যানিমেশন, হুইচ ইজ নাম্বার ওয়ান, লাইক রাইট, তোমার কাছে এই জিনিসটা ছিল। আমার আমার সময় আমি রিগিং নিয়ে ভয় পেতাম, এতই আচ্ছা, ভয় পেতাম। আমি তখন ক্লিক হাউসে ছিলাম। সো ক্লিক হাউসে দেখা গেছে যে রিগিং এর কোনো একটা প্রজেক্ট আসছে বা কাজ আসছে, জন নাই, মানে সামনে থাকলেই তো আচ্ছা, হচ্ছে গিয়ে ধরা দিবে। তাকে অ্যাসাইন করবে। সো আমি তখন থাকতাম না সামনাসামনি যে, এবং আমি তখন জুনিয়র আর্টিস্ট ছিলাম, জুনিয়র অ্যানিমেটর ছিলাম। সো তারপরেও ওই এত ভয় পেতাম। দেন অগ্নিরথে যখন গেছি, অগ্নিরথে যাওয়ার পর জুবায়ের খালিন ও হচ্ছে গিয়ে আমাকে প্রথমে রিগিং ধরাই দিছে। এই যে তোমারে যেরকম আমি ধরাই দিছি, ও জি আমারে ভাই। ব্যাং ধরাই দিছে। আমি ধরো ও তোমার তোমার ফার্স্ট ছিল হচ্ছে গিয়ে এইটা ডাইনোসর, আমার ফার্স্ট ছিল ব্যাং। সো এই ব্যাঙের রিগ আমার করতে হবে, এবং মায়াতে, এবং ওই সময়ে ও মায়া মাই কোন গড, ভার্সন যে মায়া। ছিল আই ডোন্ট নো, খুবই খুবই লো একটা ভার্সন ছিল, এবং ওইখানে খুবই কম টাইপের জিনিস ছিল। ওইখানে এই আইকে করতে গিয়ে আমার খবর হয়ে গেছে। মায়া তো স্টিল লাইক হ্যাঁ, ওয়ে ওয়ে লাইক মোর ডিফিকাল্ট দেন ব্লেন্ডার। ওই যে এখন যেমন মায়াতে এখন পারি আমি, সো ওইখানে ম্যানুয়াল বা অটো যে কোনো কিছুই আমার কাছে কোনো প্রবলেম না। তো ওই 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 টাইমটা আমার ছিল নাইটমেয়ার। ওই টাইমটাতে আমি থিঙ্ক করতাম কত যে কিছু করছি। তো এরকম জিনিস তোমারও গেছে এইটার মধ্য দিয়ে। তারপরে তুমি এখন যেমন এখন যেমন কি হয়েছে যে ট্রায়াঙ্গেল যে কোনো মেশ তুমি গান করতে পারবা, হ্যাঁ, কারণ তুমি কনফিডেন্স এত চলে বড় আসছে। এতগুলা ট্রায়াঙ্গেল ভার্টেক্স ধরে তুমি নাড়াচাড়া করছো। জি ভাই। সো তার মানে হইতেছে যে ইউ হ্যাভ টু বিট এভরিথিং, মানে যত হ্যাঁ, কঠিন জিনিসকে তুমি ওয়েলকাম জানাবা এন্ড ওইটাকে বিট করার চেষ্টা করবা, দেন ইউ ক্যান বি সামথিং এলস।
সো সেটাই। ওই জিনিসটা। সো নাইস। আমরা এখন তোমার একটু ব্যাক স্টোরিতে যাই, যে তুমি হুম। মোটামুটি এই ক্যারিয়ারটা মানে এই 3D ইন্ডাস্ট্রিতেই কিভাবে আসলা, তোমার ফ্যামিলিতে কে কে আছে, দেন আমি এই জিনিসটা মানে সবাইকেই আস্ক করি যে ফ্যামিলির প্রভাবটা কেমন ছিল তুমি যখন এই আচ্ছা, ক্যারিয়ারে আসলা। সো একদম বিগিন থেকে তুমি যদি বলো। স্কুল লাইফ থেকে শুরু করবো। স্কুল লাইফে মানে 3D ইন্ডাস্ট্রিতে যখন তুমি থিঙ্ক করা শুরু করছো যে আরে 3D কি, বা হুম, হুম। ওই জায়গা থেকে বলো। আচ্ছা, 3D তে অ্যাকচুয়ালি ভার্সিটিতে যখন ছিলাম, ভার্সিটির লাস্টের দিকে আমার ভাবি একদিন নক করলো যে, "আচ্ছা, তুই তো এখন চুপচাপ আসিস।" মানে তখন আমার একটা ডার্ক টাইম ছিল। লাইক মেবি সামডে আই উইল টেল ইউ অ্যাবাউট দিস। আপনার আগে বলছি। হুম। মেবি আই উইল টেল ইউ ইন থ্রু এ শর্ট মুভি অ্যাকচুয়ালি। ও ঠিক আছে? নাইস, নাইস। মেবি। সো ওটা আমার প্ল্যান আছে একটা। সো তখন ভাবি বলল যে, "তুই কি 3D শিখবি?" আমি বললাম, "3D বাংলাদেশে? হাউ ইজ ইট পসিবল?" সো তখন হচ্ছে গিয়ে একটা আমার ওয়েবসাইট দিল। ড্যাফোডিলের মনে হয় একটা ইনস্টিটিউট শিখাতো তখন 3D মডেলিং। তো আমি ভাবলাম তো ওদের ওয়েবসাইটে গেলাম। ওদের ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে অ্যাকচুয়ালি কি দেখায়। হুম। মানে কি কাজ করলো ওটা দেখলাম। তো দেখার পরে দেখলাম যে আচ্ছা মডেলিং করাইতেছে, বিভিন্ন মডেলিং স্টাফ করছে। আমি লাইক স্কুল। ভাল লাগলো। মানে 3D যে শিখা যাবে। লাইক ছোটবেলা থেকে আমার হচ্ছে ডিজনির যে কার্টুন গুলো ছিল লাইক ডোনাল্ড ডাক, মিকি মাউস, ডাকটেলস ওগুলো আমার খুব ফেভারিট ছিল। আর ছোটবেলায় যখন আমি ইভেন স্কুলে ভর্তি হই নাই, তখন আমি হচ্ছে পেন্সিল কলম নিয়ে মিকি মাউস আঁকতাম, ডোনাল্ড ডাক আঁকতাম, স্পাইডারম্যান আঁকতাম। টোবি ম্যাগুয়ারের স্পাইডারম্যানের অনেক বড় ফ্যান ছিলাম আমি। সো আচ্ছা, স্পাইডারম্যান আচ্ছা, এত আঁকা আঁকছি আমার ফ্রেন্ডদেরকে একদম মানে দিতে থাকতাম নে ড্রইং নে। ওরা ড্রইং কালেক্ট করতো আমার। সো আচ্ছা, ওরা আচ্ছা। ওদের ঘরে টাঙিয়ে রাখতো আমার ড্রইং। হ্যাঁ, তখন ভাবতাম যে হারে বাংলাদেশে যদি এগুলো করা যাইত। লাইক ওটা যে যখন তো ক্যারিয়ার হিসেবে নেওয়া যায় জানতামই না। হ্যাঁ। পিচ্চি তখন আমি। আচ্ছা, So, আচ্ছা। বড় হওয়ার পর যখন ভাবি বলল যে 3D শিখবি, আমি তখন দেখলাম যে লাইক ইটস কোয়াইট ইন্টারেস্টিং, ইটস ডুয়েবল, আই শুড ডু ইট। সো তখন ওদিকে ভর্তি হলাম। তো ভর্তি হওয়ার পরে শুরু করলাম যে মডেলিং। মডেলিং হুম, দিয়ে শুরু হইছে। কিন্তু আমার শিখার ইচ্ছা অ্যানিমেশন। আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে মেবি যাত্রাটা এভাবেই করতে হয়। আগে হয়তো মডেলিং তারপর আস্তে, আস্তে স্টেপ বাই স্টেপ মনে হয় আমি অ্যানিমেশনে যাবো। হুম। সো মডেলিং শুরু করলাম, টেক্সচারিং হালকা পাতলা করলাম, দেন রেন্ডার করলাম হালকা পাতলা মায়াতেই। তারপর হচ্ছে ২-১ টা ওয়াক সাইকেল আর রান সাইকেল করে শেষ কোর্স। আমি বললাম, "না, এমনে তো হলো না। আমার তো এতটুকু অ্যানিমেশন শিখার তো ইচ্ছা ছিল না। আমার তো ডিজনি টাইপের অ্যানিমেশনে যাইতে হবে। লাইক হ্যাঁ, পিক্সার বা হচ্ছে DreamWorks চ্যানেলে যেতে হবে।" তো হ্যাঁ, ওইটা তো পাইতেছি না। হ্যাঁ। সো আর ফ্যামিলি থেকে সাপোর্ট বলতে হচ্ছে আমার ভাবি এটা ইয়া করছিল। আর ভাইয়ার সাপোর্ট অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমার লাইফে আমি রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। লাইক আমি সবসময় আমার লাইফের ডিসিশন গুলো আমি নিতে পারছি। লাইক হুম। ইটস নট লাইক দ্যাট সবসময় ভালো ডিসিশন নিছি। ব্যাড ডিসিশন মেক করছি। বাট আই ওন্ড মাই ডিসিশনস। আমি সেটাই। এগুলোকে ওন খারাপ করছি। হইলে হইছে। খারাপ ভালো হলে হইলে আমারই হইছে। দোষ। হ্যাঁ, সেটাই। সেটাই। সো অন্য কারোর আর দোষ দেওয়া লাগে নাই। সো হ্যাঁ, ভাইয়ার হেভি সাপোর্ট ছিল আমার উপরে। লাইক হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। লাইক হি যে ইজ মাই তুই খারাপ মেন্টর অ্যান্ড করলে তোর এভরিথিং। দোষ, তুই কর। হ্যাঁ, খারাপ তুই কর। কর। ভাইয়া আমাকে এডভাইস দিত যে এটা হইতে পারে, ওইটা হইতে পারে। নাও ইউ ডিসাইড। ইউ হুম, হ্যাভ টু ডিসাইড। হুম, হুম। সো ওই জিনিসটা ছিল। তো একটু ডিফারেন্ট ছিল আমার জিনিসটা। কারণ হচ্ছে আমার যদি রিলেটিভ বা ১৪ গোষ্ঠীর কথা বলি, মেক্সিমামই হচ্ছে আমার আব্বা ছিল সরকারি চাকরিজীবী। আমার আচ্ছা। বড় চাচা ছিল শেরে বাংলা ইউনিভার্সিটির ডিন। হুম। তো মেক্সিমামই হচ্ছে সরকারি চাকরিজীবী। আমার নানা ছিল এডিসি। আমার ভাইয়া হচ্ছে ডাক্তার, বিসিএস ক্যাডার। লাইক সবাই সরকারি। আমি মধ্যে দিয়ে কোত্থেকে আসলাম অ্যানিমেশন। সবাই ভাবে যে আমি ইঞ্জিনিয়ার হবো। লাইক লাইক হই নাই ইঞ্জিনিয়ার। লাইক আমার ইচ্ছা ছিল হওয়ার। বাট 3D দেখার পরে লাইক নো, নো, নো। দিস ইজ মাই ট্র্যাক। আই এম গোনা ডু দিস। হুম, সো এটা হওয়ার পর একটা জবে ১ম এ ঢুকলাম। সো রোবাস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট মনে ছিল কোম্পানিটার নাম। র‍্যাড। হুম। সো ওইদিকে ঢোকার পর জবে ঢোকার আগে আমি যে জিনিসটা সবসময় ভাবতাম, লাইক জ্যাকমার একটা কোট আমার খুব মনে ছিল। আলিবাবার সিইও। সে আচ্ছা। বলছিল যে, "কোন কোম্পানিতে যখন তুমি ফার্স্ট ঢুকবা, বড় কোনো কোম্পানিতে ঢোকার দরকার নাই। হ্যাঁ, এমন একটা কোম্পানিতে ঢুকো যেখানে তোমার বসের কাছ থেকে তুমি শিখতে পাবা।" সো আচ্ছা। আমার ফার্স্ট জবের এক্সপেরিয়েন্সটা খুবই বাজে ছিল। ওইদিকে একমাত্র আমি 3D আর্টিস্ট ছিলাম। মানে আর ওটা কোন কি বড়, বড় কোম্পানি ছিল? না, তেমন বেশি বড় কোম্পানি ছিল না। ওরা হচ্ছে লাইক স্টার্টআপ ছিল। হ্যাঁ। আর হচ্ছে ওদের এদিকে মেক্সিমাম ছিল গেম ডেভেলপার টাইপের ছিল সবাই। ইউনিটিতে কাজ বসের করতো ওরা। কাছ থেকে তো শিখবা, হচ্ছে গিয়ে বিজনেস শিখবা। আ বস মানে সিনিয়র আর্টিস্টের কাছ থেকে তো কিছু না কিছু শিখতে ও পারবো। আচ্ছা, আচ্ছা। সিনিয়রিটি। ওকে, রাইট। ইয়া। আচ্ছা। সো তো ওইখানে বেশিদিন আমি থাকি নাই। কারণ দেখলাম যে এদিকে আমি গ্রো করতে পারবো না অ্যাকচুয়ালি। আমার ওদের বুঝাই দিতেছে 3D কি জিনিস। আবার একদিন এসে স্যার একজন কমেন্টও করে ফেলাইছে। এমন একটা কমেন্ট সে হচ্ছে আচ্ছা। গ্রাফিক্স ডিজাইনার কাইন্ড অফ লাইক এরপরে আমার বলছে, "তাসুফ ভাই যেটা জানেন না ওটা নিয়ে বইলেন না।" আমি বললাম, "You don't know anything about texturing." লাইক আপনি আমারে বলতেছেন আমি যেটা জানি না ওটা নিয়ে কথা বলতেছি।
So আমি দেখলাম যে না, this is kind of toxic and I'm not gonna grow anything here. Like if I stay here then nothing's gonna grow. So হ্যাঁ, তারপর ওইদিকে আমি কুইট করলাম। তো ওইটা শোনার পরে আব্বার যখন বললাম যে আব্বা কুইট করবো, বলে কি এই বয়সে কি চাকরি, এই সময় কি চাকরি ছাড়ে? মানে আব্বা তো আগে থেকে বলছে লাইক ওদের তো একটা সবসময় ইয়ে ছিল যে সিকিউরিটি, জব সিকিউরিটি, একটা রাইট। চাকরিতে ঢুকবো এদিকেই লাইফ শেষ, এখান থেকে পেনশন নিয়ে বাইরে শেষ। হ্যাঁ, 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 তো আমি বললাম যে না আমি এটা তো করবো না। তারপর আব্বা তো অবাক কয়, "সমরের সাথে কথা বলছোস?" মানে আমার ভাইয়া রেদন। হ্যাঁ। তো তারপর ভাইয়ের সাথে কথা বললাম। ভাইয়া বলল যে, "তুই যদি মনে করিস ছাড়তে চাস তাহলে ছাড়। কিন্তু বুঝিস ক্যারিয়ার কিন্তু তোরই।" তো তারপরে আমি জব ছাড়লাম অ্যাকচুয়ালি। জব ছাইড়া আবার ভাবলাম যে এবার নিজে একটু কাজ করি। আমার পোর্টফোলিও বলে কিছু ছিলই না। সো আচ্ছা, তখন আচ্ছা। কিছু মডেলিং করলাম। কিন্তু ভিতরে সেই অ্যানিমেশন কবে শিখবো? কোথায় হুম। শিখবো? কে শিখাবে আমার অ্যানিমেশন? তারপর দেখলাম অ্যানিমে স্কুল বা এটা কোন অ্যানিমেশন কোন মেন্টর। কোন সালে? এটা হচ্ছে ডিউরিং কোভিড। কোভিডের আগ মুহূর্তে। 2018-19 এর সময় চলতেছে। কোভিড এর আগের মতো। তো তুমি সরি আমাদের আ মেভরিক লেয়ার এর কথা শুনো নাই বা সো ওই ওইদিকে সময়? থাকা অবস্থায় শুনি নাই। তো যখন ও কোভিড আসলো তখন হচ্ছে আব্বা কোভিডে আক্রান্ত হইলো। তখন ভাইয়া একটা বলল যে, "দেখিস আব্বা মনে হয় না সারভাইভ করবে। সো নিজের ক্যারিয়ার পাথটা কিন্তু নিজের তোর ধরতে হবে।" হুম, সো এখন তো ফ্যামিলি থেকে সাপোর্ট পাইতেছি। কিন্তু আব্বা যদি না থাকে তখন কি হবে? আচ্ছা, আচ্ছা। লাইক ভাইয়া সাপোর্ট করবে? আচ্ছা obviously করবে। কিন্তু করবে। আমি কিভাবে চলবো? হ্যাঁ, হ্যাঁ, লাইক আমি তো এভাবে চলতে পারি না। লাইক আমারও তো এটা লাগতেছে হ্যাঁ। বিষয়টা। তো তখন একটা কোম্পানি থেকে অফার দেখলাম। সেটা ছিল ওনার ব্রাইট রিভার। হুম, তো ওইদিকে 40 অ্যারাউন্ড আর্টিস্ট নিবে। সো ওইদিকে এপ্লাই করলাম। ওইদিকে হইলো। সো ওইদিকে জয়েন করার পরে কিছু অ্যামেজিং আর্টিস্টের সাথে মিট হইছে। খুব হুম, বড় লেভেলের আর্টিস্টদের সাথে মিট হইছে। হুম, সো ওইদিকে কিছু ভাইয়ের কাছে বললাম যে, "ভাই" ওইদিকে আমি মোটামুটি ১-১.৫ বছরের মতো জব করছি। 1 হুম, ইয়ার এর মতো জব করছি। সো ওকে। তখন ওইদিকে মডেলিং করতাম বাট মডেলিং অ্যাকচুয়ালি এনজয় করতাম না ভাই। টু বি অনেস্ট লাইক আমি মডেলারদের ছোট করতেছি না। লাইক হুম, হুম, মডেলিং হুম। এ অ্যামেজিং জব। এটা তোমার তোমার নিজের আমি এনজয় করতাম না। লাইক মডেল কমপ্লিট করছি। লাইক ৭০-৭৫ টা Amazon এ মডেল করে ফেলছি। বাট ওই ফিলটা কখনোই পাই নাই যেটা আমি অ্যানিমেশন করে পাই। লাইক অ্যানিমেশনে প্যারা খেলেও আমার মজা লাগে যে লাইক এই প্যারার পর একটা মজা আছে আমি জানি যদি এটা শেষ করতে পারি। হ্যাঁ, কিন্তু মডেলিং এটা কখনোই পাই নাই। সো এরপরে একদিন এক ভাইরে বললাম যে, "ভাই কোথায় শিখা যায়?" বলে যে, "জন ভাইয়ের নাম শুনছেন?" আমি বলি, "না, আপনার মুখে আজকে ফার্স্ট শুনলাম। জন ভাইয়ের কাছে যাইতে পারেন যদি অ্যানিমেশন শিখতে চান।" আমি বলি, "আচ্ছা তাই? জন ভাই কিছু আছে?" বলে যে, "ম্যাভিকে থাকতে পারেন। দ্য লেজেন্ড, দ্য লেজেন্ডারি এমিটার অফ বাংলাদেশ।" তখন আপনারে চিনলাম আমি কিন্তু আপনার তখনো ফেস দেখি নাই। আচ্ছা। সো তখন ভাবলাম যে আপনার কাছে যাবো কিন্তু ইউ আর টু এক্সপেনসিভ ভাই টু বি অনেস্ট। হুম, হুম। সো হ্যাঁ, তখন দেখলাম যে এফোর্ড করতে পারবো কিনা। হুম, আ তো তারপরে একদিন অফিসে স্ক্রল করতে তখন একটু আমি খুব ফ্রাস্ট্রেশন এ আছি। লাইক ১ বছরের মতো মডেলিং করতেছি। অ্যানিমেশন কি আমার আর শিখে হবে না এদেশে? হুম, রিগিং হুম, তো আরো না। রিগিং হুম, কোথা থেকে শিখবো? রিগিং এর কোনো অ্যাডভার্টাইজমেন্ট শুনি না। আর কোনো বাঙালি কাউরে দেখিও নাই রিগিং করতে হুম। তখন। তো তখন একদিন অফিসে বসে তখন স্ন্যাকস খেতেছিলাম আর হচ্ছে Facebook স্ক্রল করতে গিয়ে দেখলাম যে অলিকের একটা এড। ওকে? আচ্ছা, অলিক কারা? চিনি না তো। কিন্তু যে এডটা দিয়ে রাখছিল টেসলা নোটের তখন ওই ইয়াটা ছিল শর্টটা। টেসলা আচ্ছা, নোটের আচ্ছা। শর্টটা দেখলাম। আমি বললাম, ভালো তো ওরা 2D করে। কিন্তু ওই রেন্ডারটা যে ইয়াতে করা ওইটা আমি হুম, বুঝিনি। টুন শেডার দিয়ে করা। হ্যাঁ, তখন পাশে একজন আমার জুনিয়র ভাই ছিল। তখন ওই ভাই বলল, "না ভাই এটা টুন শেডার দিয়ে করা।" ও আবার ব্লেন্ডার ব্যবহার করত। সো সে ধরছে। যে ভাই আচ্ছা, আচ্ছা। ব্লেন্ডার এরকম করা যায়। 3D জিনিস বাট 2D একটা ভাইব দেয়। বললাম, "ওই সালা ওটা তো অনেক ইন্টারেস্টিং হয়ে গেল। ড্যাম! আমার তো এটা করা উচিত।" তারপর ওইদিকে শোয়েব ভাই, ওয়ালিদ ভাইয়ের পোর্টফোলিও দেখলাম। শোয়েব ভাইয়ের শর্ট দেখে তো অ্যামেজিং। তারপর দেখতে পাইলাম যে, ওহ মাই গড! বিশ্বজিৎ রয় জন। হুম, আচ্ছা, আপনি আছেন এখানে। এখানে আমার আছে। তো এবার যাইতেই হবে। I have to go there like ওকে, anyhow. তো নাইস। তখন এক ভাইরে বললাম যে, "ভাই আমি তো ভাবতেছি কুইট করব।" ভয়ে ভাবতেছি আবার পাশে আব্বারে আবার বলব যে কুইট করব। লাইক কয়জন মানুষ জব ছাড়ে অ্যাকচুয়ালি। সেটাই। তো তখন ডিসিশন নিলাম যে আচ্ছা ঠিক আছে আপাতত জব থাকা অবস্থায় ক্লাসটা করি। সো আসলাম আপনার সাথে ইন্টারভিউ দিলাম। সো তখন আপনার একটা কোয়েশ্চেন করলেন যে ভাই মানে তখন আমার মাঝে বাজতেছিল যে লাইক আসলে কি কঠিন অ্যানিমেশন গুলো শিখাবে নাকি ওই রান সাইকেল ওয়াক সাইকেল শেষ করে দিবে। আচ্ছা। তো হ্যাঁ, তখন আপনারা কিন্তু কোয়েশ্চেন করছিলেন যে ভাই আমরা কি অ্যাকচুয়ালি ডিফিকাল্ট জিনিসগুলো শিখবো কিনা? তখন আপনি বলছেন obviously we are going to learn the international pipeline. তো হ্যাঁ। তখন হচ্ছে গিয়ে মজা পেলাম। সো ২-১ টা ক্লাস করার পরে বুঝতে পারলাম যে যেহেতু আপনারা অ্যাসাইনমেন্ট দেন, অ্যাসাইনমেন্ট করলে ওটার উপরে একটা পজিটিভ ফিডব্যাক আছে। হুম, সো তখন দেখলাম যে না আমি আমার ফুল টাইম লাইক সবকিছু এটার উপরে দিতে চাই। লাইক অ্যানিমেশন আমি শিখতে চাই আর টপেই আমার হইতে হবে। লাইক এই সেক্টরে আসছি এই সেক্টরে আমি বেস্ট হব। সো আরেকটা অপরচুনিটি ছিল যে বেস্ট পারফর্মারকে ইন্টার্নশিপ দেওয়া হবে। সো আচ্ছা, আচ্ছা। তখন ভাবলাম যে
না এবার আমি জবটা ছাড়ি। আমি অফিস থেকে ২ দিন ছুটি নিছি। লাইক ভাবার জন্য যে জবটা কি ছাড়বো নাকি ছাড়বো না। বাসায় বইসা শুধু আমি ও ভাবছি। মানে শিখতেছিলা প্লাস হচ্ছে জবটা করতেছিলা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো ওটা অনেক ডিফিকাল্ট হয়ে যেতেছিল। সো হুম আর পারি নাই। তো ভাবলাম যে এবার আমি জব ছাড়বো। কারণ আমার এটাতে আমার ফুল টাইম দিতে হবে। লাইক হুম হুম ফুল এফোর্ট দিব আমি শেখার জন্য। সো ছুটি নিয়ে এসে ভাবলাম। ভাবার পরে কুইট করলাম। আব্বারে জানাইলাম, ভাইয়ারে জানাইলাম যে আমি অ্যানিমেশন শিখুম। লাইফে কিছু করি আর না করি। অ্যানিমেশন আমার ক্যারিয়ার হোক আর না হোক, বাট আই ওয়ান্ট টু সে দ্যাট আই এম অ্যান অ্যানিমেটর, আই ক্যান ডু অ্যানিমেশন। হুম হুম হুম। কারণ একটা মোমেন্টে আমি একটা থট শুধু আমার সবকিছু চেঞ্জ করেছে। সেটা ছিল যে লাইক বুড়া বয়সে ডেথ বেডে যদি আমি খালি চিন্তা করি যে, ইস! যদি অ্যানিমেশনটা শিখতাম তাহলে হয়তো লাইফটা ডিফারেন্ট। এই রিগ্রেটটা ভাই আমি করতে চাই নাই। সো আমি ও বলি যে না এই রিগ্রেট আমি করতে পারবো না। আমি অ্যানিমেশন শিখবো। হ্যাঁ যদি জব না পাই আবার তো মডেলিং এ তাহলে ব্যাক করতে পারবো। লাইক রাইট ওরকম একটা ইয়ে ছিল। সো হ্যাঁ তখন ছিল থাক আমি যাবো অ্যানিমেশনে ফাটাবো অ্যানিমেশনেই লাইক ইয়ে করবো। তো ইন্টার্নশিপের শেষ পর্যায়ে আপনার সাথে একটা কথা বলতেছিলাম যে জন ভাই জবে কি কোনো অপরচুনিটি আছে? তখন আপনি বলছিলেন যে ওদেরকে দেখায় দাও যে অলেক যাতে নিতে তোমারে বাধ্য হয়। সো ইউ মোটিভেটেড লাইক ওকে ঠিক আছে। মানে কাজ যদি দেখাতে পারি তাহলে হচ্ছে অপরচুনিটি অবভিয়াসলি আছে। হ্যাঁ সো ওইটাই। সো ইন্টার্নশিপের সুযোগ পেলাম। ইন্টার্নশিপের সুযোগের পরে আবার জবের সুযোগ পেলাম। জবের সুযোগের পরে ফুল টাইম জব হিসেবে এখন করতেছি স্টিল। নাইস And I'm really grateful that I had নাইস you নাইস and Shoaib bhai and Walid bhai as my আমাদের mentors. আমাদের টিমটা অলিকে আমাদের অ্যানিমেশন টিমটা আসলে খুবই অ্যামেজিং আসলে আমার amazing like আমি আমি খুবই কি বলবো মানে লাকি যে আমি এই সুযোগটা পাইছিলাম যে এই টিচিংটা করানো শুরু করছি সেই 2017-এ দেন শোয়ে শোয়েব ওয়ালিদ আরো অনেক মানুষদেরকে মাঝখানে অনেকের সাথে কাজ করছি তারপর ওরা হয়তো ছেড়ে দিছে বা অল্প স্বল্প কেউ করে কিন্তু আমার বেশি ইমোশনটা কাজ করে যে মানে আমার হাতে তৈরি করা আমার হাতে এই মানুষগুলো তৈরি হয়ে এখন খুব সুন্দর সুন্দর কাজ করতেছে সো তুমি যদিও ওয়ালিদের কাছ থেকে শিখছো অফিসে কিন্তু যখন জয়েন করার পর থেকে আমার আপনি কিছু লেসন পাইছো এখনো পাচ্ছো বিভিন্ন রিভিউতে সো ওইটাই আর কি যে আমিও লাকি তুমিও তোমার সাইড আমরা থেকে তো লাকি obviously সো lucky. এই জিনিসগুলো আসলে আমাদের উচিত যে যেমন ধরো তুমি একটা লং টাইম তুমি জানোই না যে যেমন আমি শুরু করছি 2017-এ সো তুমি 2017-এ যদি ওই মেভরিক লেয়ার দেখতা বা হ্যাঁ, ওই কোর্সের যদি শুনতা ছেড়ে এখন ভাবি যে আরে সো আরো কয়েক বছর আগে থেকে শুরু করতে পারতাম যদি রাইট ওইটা পাই সো যেতাম। ও অনেক কিছুই চেঞ্জ হইতে পারতো সো এই যে এই জিনিসগুলো আমরা অ্যাকচুয়ালি আমি জানি না যে ওই সময় মার্কেটিংটা কিরকম হয়েছে তারপরে কিভাবে মানুষজন কেন জানে নাই তোমার পর্যন্ত যায় নাই বা অনেকের পর্যন্তই হয়তো জানে এমনও মানুষ হয়তো আমরা সামনে পাবো যে এই যে ম্যাভরিক লেয়ার তারপর অলিকের যে অ্যানিমেশন কোর্স হচ্ছে সো এতগুলা ব্যাচও চলে গেল কিন্তু এখনো অনেকে জানে না হ্যাঁ, মেবি এমন হইতে পারে জানে না সেও পরে এসে বলবে যে ইস আগে যদি জানতাম সেটাই। সো লাইক নাইস আফসোস করে লাভ নাই বাট যখনই জানা উচিত লাইক লেটস ডু ইট। ইফ ইউ আর রিয়েলি প্যাশনেট অ্যাবাউট ইট লেটস ডু ইট। হ্যাঁ দ্যাটস সো ইট। আমি এইটাই সবসময় মানে এডুকেশন আড্ডাতে আমার মানে এই জিনিসটাই সবসময় বলার চেষ্টা করি যে ওয়ান্স ইউ ডিসাইড যে এটা এটা অনেক হার্ড একটা ক্যারিয়ার মানে বাংলাদেশের ক্ষেত্রে তো অবশ্যই কিন্তু যদি ইচ্ছা থাকে প্লাস হার্ডওয়ার্কটা থাকে হার্ডওয়ার্কটা কোনো এক্সকিউজের মধ্যে ফেললে চলবে না এটা তো তুমিও বলবা যে কোনো এক্সকিউজ ডেইলি এখানে প্র্যাকটিস কোনো এক্সকিউজ এখানে চলেই না সেটাই। এখানে তোমার কোনো ফ্যামিলির কোনো এক্সকিউজ চলবে না কিচ্ছু চলবে না শুধু কাজ হবে সো যদি তুমি এইভাবে করতে পারো এন্ড যদি তুমি ভালো কাজ দেখাইতে পারো খুব ভালো কাজও কিন্তু অত বেশি মানে জব পাওয়ার ক্ষেত্রে অর মানে এন্ট্রি লেভেলের জব বিগিনার্স লেভেলের জব যদি পাইতে চাও তারপরও মানে খুব বেশি ভালো করার দরকার নাই বাট তোমার কিছু শর্ট যেখানে তুমি বডি মেকানিক্স করতেছো বা যা 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 শর্ট বানাইছো সেগুলো জন্য খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয় অ্যান্ড ওই জায়গায় অ্যানিমেশন প্রিন্সিপাল গুলো যেহেতু থাকে যেন থাকে তো সো ওই জিনিসগুলোই খুবই ইম্পর্টেন্ট আমরা যখন মানুষদেরকে হায়ার করি অ্যানিমেটরদেরকে হায়ার করি আমরা ওই কাজের মধ্যেই বোঝা যায় যে কে কত বেশি কাজ করছে একটা শটে কে কত কম কাজ করছে কে কোন জায়গায় ছেড়ে দিছে এই জিনিসগুলো বোঝা যায়
নাইস, তোমার গল্পটা খুবই ইন্সপায়ারিং, প্লাস তুমি এরকম চাকরির সংকটের যুগে অনেক চাকরি ছাড়ছো। হ্যাঁ, সো এটাই। আর আমার ক্ষেত্রে দেখা গেছে যে আমিও চাকরি ছাড়ছি, এবং যে চাকরি ছাড়ছি সেই কোম্পানিগুলো এখন আর নাই। সো ওরকম বিষয়টা এরকম। নাইস ডিসিশন ছিল তাহলে। হ্যাঁ, তো নাইস। আমরা নেক্সট টপিকে যাই। তুমি যখন অ্যানিমেশন করো, কোনো একটা শর্ট নিয়ে কাজ করতেছো, এন্ড ওই শর্টের মধ্যে দেখা গেছে যে খুব ডিফিকাল্ট লেভেলের কোনো কিছু আছে, কোনো একটা মোশন, কোনো কিছু, বডি মেকানিক্স, ধরো তুমি মানে পারো কি, মানে সবই পারো, কিন্তু এই জিনিসটা হচ্ছে না, তুমি স্টাক হয়ে গেছো। তুমি কেমনে সামনে আগাবা, আবার তোমার ডেডলাইন আছে। সো ইন দ্যাট কেস তুমি কি করো ওই টাইমটা, কিভাবে কেমনে এখান সামনে থেকে বের আগাবো হও? হচ্ছে। হ্যাঁ। কোনো জায়গায় যদি স্টাক হয়ে যায়, ফার্স্ট অফ অল নিজে সলভ না করতে পারাতে অ্যাকচুয়ালি স্টাক হয়ে আছি। লাইক ট্রাই করতেছি বাট হচ্ছে না। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা করতে চাই যে আমার পাশে কলিগরা আছে। লাইক হেই, আমি হয়তো একটা জিনিস ধরতে পারতেছি না, ও হয়তো ইজিলি সেই জিনিসটা ধরতে পারতে পারে। সো যেহেতু প্রজেক্ট, সো আমি এটাতে টাইম ওয়েস্ট না করে তখন একজনকে ডাক দিলাম যে ভাই একটু দেখে যান তো এই জায়গায় আমি আটকেছি, কেন আটকেছি বা কি হতে পারে। সো তখন ওরা ওদের মতো ইয়ে দেয়, বাস ওদের কাছ থেকেও যদি সলিউশন না পাই সুপারভাইজারের কাছে গেলাম, শোয়েব ভাই বা ওয়ালিদ ভাই। তো শোয়েব ভাই বা ওয়ালিদ ভাইয়ের কাছে গেলে দেখা যায় যে একটা সলিউশন চলে আসছে। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে আমার একদম লাস্ট অপশন। লাইক ওদিকে আমি সবার পরে যাবো, আগে নিজে একটু ট্রাই করে দেখি। লাইক নিজে আবার সারাদিনও ট্রাই করা যাবে না, কারণ ক্লায়েন্টের ডেডলাইন মিট করতে হবে। রাইট। সো আবার নিজেও যদি বেশি প্যাচ করে ফেলাই, বেশি কি ফ্রেম দিয়ে ফেলাইছি, তো তখন একটা জিনিস আমি নিজে সলিউশন করার চেষ্টা করি যে লাইক কি পোস্ট গুলো রেখে দিলাম, বাকি সব ডিলিট, ওই জায়গায় একদম ক্লিন করে ফেললাম, আবার একটু করে দেখি। লাইক ওইটা করার পরে দেখা যায় মেক্সিমাম টাইম, মোস্ট অফ দ্য টাইম ওটা সলভ হয়ে যায়। বা অথবা গ্রাফটা একটু করলাম, গ্রাফ করলে তো সব সত্য বাইরেই আসে যে কোন জায়গায় কি করছি, যদি গ্রাফ ধরতে পারি ঠিক মতো। সো রাইট। প্রথমে নিজে ট্রাই করি, আর না হতে পারলে দেন সিনিয়রদের কাছে যাই। সো তখন একদম এক্সট্রিম পর্যায়ে যে ভাই এইবার আমি আটকেছি। এখন ধরো তুমি তো তোমার আশেপাশে কলিগ পাচ্ছ। এখন ধরো কেউ একজন, ধরো আমার মতো, আমি একা, এখন আমি একটা অ্যানিমেশন শর্ট করতেছি, স্টাক হয়ে গেলাম, দেন আমার কি করার আছে, কি কি করতে পারি? দেন ওই যে ডিলিট মারেন, আবার নতুন করে একটু শুরু করেন। মানে বেশি জায়গা নাই, প্রিভিয়াস ফাইলে যান, যে জায়গাটা একটু ক্লিন বেশি ছিল, এসটিপি তে যান অথবা ব্যাকগ্রাউন্ডে যান। হয়তো পলিশিং পর্যায়ে আছেন এই জন্য আর মিলাতে পারতেছে না, হুম। সো একটু ক্লিন করে নিতে পারি আমরা। লাইক ওটা আচ্ছা, আমার আচ্ছা। এখন পর্যন্ত হয়তো আরো বেটার আইডিয়া ডেভেলপ করতে পারে, বাট আমি মনে করি যে ডিলিট। এখন লাইক পর্যন্ত তোমার যে এক্সপেরিয়েন্স, ওই এক্সপেরিয়েন্সের মধ্যে এই জিনিসটা তুমি এসটিপি ব্রেকডাউনের সলিউশনটা মধ্যে। পাইছো। হ্যাঁ, ওটাই। নাইস। আর যারা আমি এটার সাথে অ্যাড করব যে যেহেতু তৌসিফ আশেপাশে অ্যানিমেটর কলিগদেরকেই পাচ্ছে, প্লাস সুপারভাইজার বলি, অ্যানিমেশন ডিরেক্টর বলি, আমরা তো আছি, সো আমাদের কাছ থেকে হেল্প নিতে পারতেছে। কিন্তু যারা একদমই একা, যারা বাসায় কাজ করতেছি বা শিখতেছি বা একা একাই শেখার চেষ্টা করতেছি, সো তাদের জন্য বলবো যে অবশ্যই এই যে এরকম আর্টিস্ট, তৌসিফের মতো, আমার মতো, এর আগে শোয়েবের আড্ডাতে আমরা বললাম যে হ্যাঁ, সেও হেল্প করতে পারে। সো Sure. তুমি যে কোনো, যেই ডিপার্টমেন্টই থাকো না কেন, যে ডিপার্টমেন্ট বলতে যেই সাবজেক্ট নিয়ে কাজ করতেছো, ধরো মডেলিং নিয়ে করতেছো, অথবা অ্যানিমেশন নিয়ে করতেছো, অথবা রিগিং নিয়ে করতেছো, অথবা লাইটিং নিয়ে করতেছো, ইউ শুড ফাইন্ড সামওয়ান হু ইজ ওয়ার্কিং কারেন্টলি। সো এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতেছে, হয়তো অল্প কয়েক বছর কাজ করতেছে, অথবা অনেক বেশি বছর ধরে কাজ করতেছে, এবং তারা ইন্ডাস্ট্রি প্রফেশনালস, সো তাদের সাথে অবশ্যই যোগাযোগ করো। এটা একদম ডেফিনেটলি মেবি সত্য কথা। মেবি তোমরা মনে করো যে হ্যাঁ, যদি ওরা কোনো রিপ্লাই না করে বা কোনো ইগো দেখায়, আহ, তারপরও কারো ইগো থাকতে পারে, কারো না থাকতে পারে, সবার রাইট আছে ইগো থাকার অথবা না থাকার, এটা কোনো প্রবলেম না। বাট ইউ শুড নক হিম, ইউ শুড সে- নক হার এনি হাউ। তুমি তোমার কথাগুলা বলো, তুমি তোমার প্রবলেম গুলা বলো, অবশ্যই আমি বিলিভ করি যে অন্তত ওই ক্ষেত্রে তুমি রিপ্লাই পাবা। যায় অ্যাকচুয়ালি। লাইক মোস্ট অফ হ্যাঁ, দ্য আর্টিস্টস আর হেল্পফুল। আর তাছাড়া বিভিন্ন গ্রুপ আছে, হ্যাঁ। বিভিন্ন গ্রুপে অ্যাকচুয়ালি পোস্ট করা আমি যায় আমি ফেসবুকে। মেনলি পার্সোনালি এরকম অনেক অনেক ছেলে আছে যে ওরা মানে ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে কথাবার্তা বলতেছে যে আমি এই করতেছি, ওই করতেছি, এটা
এইভাবে এইভাবে আমি করতে চাই, ওইভাবে করতে চাই। মানে আমি জাস্ট ফ্রি কথা বলছি। আচ্ছা আমি এখানে ফ্রি শব্দটা দিলাম যে কারণ আমি বলতে চাই যে আমি তাদের পেছনে টাইম দিছি যে ওকে তুমি জিনিসটা বুঝো না, এই জিনিসটা এরকম, তুমি যে এটা এইভাবে ওয়ার্ক হয়, এটা এইভাবে ওয়ার্ক হয়। তুমি যদি মনে করো যে তুমি এইভাবে যাবা তাহলে এখানে প্রবলেম হবে। তোমার ভাই যেরকম তোমাকে গাইড করছে, সো গাইড ডিরেকশন আমি ওরকমই এখন পর্যন্ত আছি, সবসময় হেল্পফুল, এবং সবাই এরকমই, আমি বিলিভ করি যে সবাই অ্যাকচুয়ালি আমরা আমাদের এখানে আমাদের সবাই, actually ইয়েতে কারণ আমরা সবাই আমরা এই এক্সপিরিয়েন্সটা পার করে আসছি। আমরা জানি ইয়া যে এটা কতটা ইম্পর্টেন্ট। আমাদের আসলে দেশের এনিমেটররা যারা জাস্ট মাত্র চিন্তা করতেছে শিখবো, বা যারা শিখতেছে, সবার জন্য যে জাস্ট মেক ফ্রেন্ডস। আসলে নেটওয়ার্কিং এর একটা বিশাল দরকার আছে অ্যাকচুয়ালি এই সেক্টরে। হ্যাঁ, তারপরে তো এটা তো বাংলাদেশে, দেন তুমি বাইরের দেশের ইন্টারন্যাশনাল, হ্যাঁ, ইয়া আর্টিস্টদেরকে ফলো করো, তাদের সাথে কথা বলার চেষ্টা করো, দেন তুমি তাদেরকে কাজ দেখাও, এটা তো অবশ্যই। আসলে সো আমরা নেক্সট টপিকে যাই যে তুমি এখন পর্যন্ত তো মোটামুটি যেটা বললা যে দুইটা জব ছেড়ে তারপর থার্ড জব এটা তোমার, রাইট? সো ইয়েস। এই থার্ড জবে তুমি ঢুকছো এখন, মোটামুটি 2 বছর। এমনি তোমার যদি 3D ক্যারিয়ার ধরি তাহলে কত বছর হয়? 3 বছর বা 21 থেকে শুরু করলাম আমার ক্যারিয়ার, 21 থেকে শুরু করলাম 4 বছর। তারপরে 4 বছর। সো 4 বছরের মধ্যে তুমি যে 3D ইন্ডাস্ট্রি আমাদের মধ্যে আমাদের এই পুরো বাংলাদেশে দেখতেছো, সো তোমার কি ভিউ, মানে তোমার কি এক্সপেকটেশন প্লাস তোমার কি বলবো হোপ, মানে এটা দেখে আমি হোপলেস, অথবা কবে এরকম হবে বা কি, এই পুরো 3D ইন্ডাস্ট্রি নিয়ে তুমি একটু বলো যে আচ্ছা, তোমার এক্সপিরিয়েন্স কি এই 4 বছরের, তুমি কি এক্সপেক্ট করছো? কিছু পজিটিভ আছে, আবার কিছু আছে নেগেটিভ। নেগেটিভটা সবার আগে বলি। হুম, নেগেটিভটা হচ্ছে যে কিছু কিছু আর্টিস্ট আছে যারা হচ্ছে নিজেদেরকে অ্যাকচুয়ালি খুব আন্ডার ভ্যালিউ করে। লাইক ওদের কাজ দেখে আমি বুঝতেছি, ম্যান ইউ ডিজার্ভ মোর। হুম, লাইক বাংলাদেশের কিছু আর্টিস্ট আছে যাদেরকে আমি মাঝে মাঝে মনে করি যে বাংলাদেশ ডাজন্ট ডিজার্ভ দেম অ্যাকচুয়ালি। হুম। লাইক ফর এক্সাম্পল ইউ, লাইক ইউ শুড বি ওয়ার্কিং ইন লাইক ড্রিমওয়ার্কস অর রায়ট, নট আমি হিয়ার ম্যান। আমি আমি এখানে হ্যাপি আছি, অত কম্পিটিশনে যেতে পারবো না। I know you are happier, but like বাংলাদেশ আপনার আরো like you deserve more. Like হ্যাঁ, আসলে এটা আমি ফিল করি। আর কিছু কিছু আর্টিস্ট যারা দেখছিলাম, যেটা হচ্ছে ব্রাইট রিভারে থাকা অবস্থায় আমি দেখছিলাম যে কিছু মিড লেভেল আর্টিস্ট ছিল বা ইয়া ছিল, ওরা হচ্ছে লাইক কিছু হাই ডিটেইল মডেল করে দিছে ভাই, লাইক অনলি ফর 2000 টাকা। একটা গাড়ি ইন এন্ড আউট, ইন্টেরিয়র এক্সটেরিয়র ভাই 2000 টাকায় ভাই। হুম, হুম, মানে হুম। এটা কিছু হইলো ইন্টেরিয়র আর এক্সটেরিয়র সহ 2000 টাকায়, লাইক কাম অন। সো অনেকে হচ্ছে ভাবে যে না এই দেশে আমার কে টাকা দিবে, লাইক টাকা দিবে ইফ ইউ লাইক আস্ক ফর ইট দে উইল গিভ ইউ দ্যাট, লাইক আস্ক করতে হবে like, কিন্তু স্টার্টিং এ ওরা মার্কেটটা এত ডাউন করে রাখছে নিজেদের প্রাইস ভ্যালুটা, সো ওরা আর বাড়াতে পারতেছে না। তো এটা একটা খুবই বাজে জিনিস দেখছি আমি। আচ্ছা। তারপর সে যেমন আমি জব ছাড়লাম ঠাস ঠাস 2টা, ওটা শুনে মানুষ মাথা নষ্ট হয়ে যায়, লাইক জব ছেড়ে দিছেন। লাইক হুম, হচ্ছে আমার ওই আগের অফিসে মানুষ ভাবতো যে এদিকে জব ছেড়ে দিলে আর কোথায় পাবো। আরে ভাই মডেলিং এর জন্য তো অনেক স্টুডিও আছে, অ্যানিমেশন স্টুডিও কম বাংলাদেশে সত্য কথা, হ্যাঁ, কিন্তু মডেলিং এর জন্য কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশে ভালোই স্টুডিও আছে, অনেক কাজ হয় মডেলিং এর বাংলাদেশে, আচ্ছা, আচ্ছা। 3D মডেলিং এর। হ্যাঁ, সো ওদের একটা ভয় থাকে যে এখানে চাকরি চলে গেলে আর কোথায় যাব, এই একটা ভয়, এই জিনিসটা আমি দেখলাম। লাইক পোর্টফোলিও বা ডেমো রিল যদি থাকে জব হয়ে যাবে ভাই, আমি মনে করি, টু বি হুম, অনেস্ট। এইদিকে না অবশ্যই। হলেও হয়তো রিমোট জবও কেউ পাই যেতে পারে ওরা যদি আরো বেশি লাকি হয়ে থাকে। সো লাইক ডেমো রিল আর পোর্টফোলিও খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু বাংলাদেশের মানুষ ম্যাক্সিমামই ডেমো রিল বা পোর্টফোলিও ওরাতে থাকে না। আর্ট স্টেশনে ওই পুরান যখন শিখছিল তখনের কিছু মডেল করে আছে, তখনের কিছু কাজ করে আছে, আপডেট নতুন করে না। আপডেট খুবই কম মানুষ করে। হুম। সো এটা হচ্ছে জিনিস। আর হচ্ছে আরেকটা জিনিস দেখছি আমি আমাদের মধ্যে, লাইক একটা সার্টেন লেভেল পর্যন্ত পৌঁছানোর পরে like, আমি তো বেস্ট, আমার আর দরকার নেই স্কিল গ্রো করার, লাইক ইউ আর স্টিল লার্নিং ফ্রম আদার অ্যানিমেটরস এই অ্যারাউন্ড এই দ্য ওয়ার্ল্ড। কথাটা নিয়ে এই কথাটা নিয়ে আমরা ওয়ালিদের সাথে এটা নিয়ে কথা বলছি যে লাইক মানে অল্প কাজ করেই মনে করে যে আমি অনেক কিছু করে ফেলছি। এই এই জিনিসটা আছে বাংলাদেশে। আর তারপর হচ্ছে আর আরেকটা জিনিস আছে কিছু কিছু, লাইক ওটা আমি একটু নেগেটিভ মনে করি যে লাইক আমি এই জিনিসগুলো পারি, আমি এগুলো ওরে শিখাবো না, লাইক ওরে শিখালে তো আমার কম্পিটিটর হয়ে যাবে। কাউরে শিখালে কেউ কোনো সময় অ্যাকচুয়ালি ছোট হয় না ভাই। লাইক আর আমি তো মনে করি হ্যাঁ তোমার শিখালাম এটা, নাও ইউ ডু ইট, চলো আমরা কম্পিট করি এবার। তুমিও পারো আমিও পারি, নাও উই আর সেম অন সেম লেভেল, লাইক এবার একটা দড়ি শর্ট দেখি কারটা সুন্দর হয়।
লাইক আমার ওই পজিটিভ কম্পিটিশন আমার খুব এনজয় করি আমি এটা। সো এটা তুমি করো কিন্তু হয়তো সবার বেশিরভাগ করা মানুষ উচিত অ্যাকচুয়ালি, করা বেশিরভাগ উচিত মানুষ টু বি অনেস্ট। একটু ইনসিকিউরিটিতে ভুগে যে ও তো পারলে আবার আমার কম্পিটিটর হয়ে যাবে, জব তো পাবো না, দেখা যাবে যে ও জব পাচ্ছে বা এই আজকে জিনিসটা। আপনার ওই পরিচিত মানুষটা পারতেছেন, আরেকজন আরেকদিন আরেকজন দেখবেন যে শিখে ফেলছে, তখন ইউ হ্যাভ টু গ্রো ইয়োরসেলফ রেগুলারলি। তারপরে এআই আসতেছে, এআই এর সাথে কম্পিট করতে হবে, লাইক মানুষ তো পারলো না কিন্তু এআই তো শিখে ফেলাইবো। হ্যাঁ হ্যাঁ, আপনার কাজ হয়তো চুরি করে এআই শিখে ফেলছে। রাইট। সো এটা, আর পজিটিভ বলবো যে লাইক ইন্ডাস্ট্রিটা এদিকে এখনো খুব নিউ, যদি অ্যানিমেশন একটা ধরি বা 3D দুইটাই ধরি, লাইক নিউ। আর হচ্ছে যদি আপনি এদিকে হাই ভ্যালু কাজ করতে পারেন, হাই ডিটেল কম্পিটিশন কাজ শিখতে কম পারেন, বলতেছো? আপাতত অন্যান্য কান্ট্রির তুলনায়, ওয়েস্টের তুলনায় কম্পিটিশন এদিকে হিউজ কম ভাই। হুম, হুম, এদিকে অবশ্যই কম, কম। লাইক আমাদের অফিসে হয়তো বেশি। মানে একটু একটু ভালো কাজ করলেই যে কয়টা নজরে পড়ে যাবেন, গুটি কয়েক কোম্পানি আছে তারা নিয়ে নিতেছে। সেটাই। অ্যান্ড মানে আপনাকে ফোন আসবে, লাইক কিছু কাজ দেখেছে, আমার কলিগদের কাছেই ফোন আসতেছে, লাইক আপনাকে এদিকে কত স্যালারি দেয়, লাইক ওরা হ্যাঁ, আরো বেশি দিবে, লাইক এরকম রাইট, ফোনও আসতেছে। হ্যাঁ, আমার তো একজন ৩-৪ বার বলছে আসবেন কিনা, আমি বলি, না ভাই আমি এদিকে আছি, আমি এদিকে থাকবো, আমি হুম, এদিকেই আছি আপাতত, মেবি ইন দ্য ফিউচার। লাইক এরকম হচ্ছে, লাইক কাজের কোয়ালিটি ভালো হলে অ্যাকচুয়ালি ইউ ক্যান ডু এ লট অফ থিংস। হুম, আর হচ্ছে বাংলাদেশে সেটা করার জন্য বেশি অ্যাকচুয়ালি পরিশ্রম করতে হবে না, হুম। পরিশ্রম করতে হবে, লাইক ওই লেভেলের এফোর্ট দিতে হবে না যেটা ইউএস তে লস এঞ্জেলসে যদি আমি গিয়ে যখন অ্যানিমেশন শুরু করি, ওরে বাবা, ওইদিকে তো যারা একদম ভার্সিটি দিকে পাস করে বাইরে, ওদের ডেমো দেখলে অবস্থা খারাপ হয়ে যায় ভাই, কি হাই কোয়ালিটির ডিটেইল তবে থাকে ওদের। তবে এখানে অ্যাডিং জিনিসটা হচ্ছে যে বাংলাদেশে এক তো হচ্ছে গিয়ে কম কোম্পানিজ, কিন্তু তোমার হ্যাঁ, কি বলবো যে স্যালারি বা ইনকাম যদি বাড়াতে হয় তাহলে অবশ্যই আমাকে বাইরের দেশে, মানে যেখানে বেশি প্রজেক্টস, যেখানে বেশি ভ্যালু দিচ্ছে, বেশি পে করতে পারে, সো ওইটার জন্য রেডি হইতে হবে। ওইটার জন্য রেডি হ্যাঁ, হইতে গেলে অবশ্যই এখানে ওই লেভেলের কাজটা করে যেতে হবে বা পারতে হবে, হুম। জানতে হবে। ওইটা আমি সবসময় বলবো যে লাইক স্ট্যান্ডার্ডটা সবসময় ওয়েস্টের স্ট্যান্ডার্ড, ইভেন এশিয়া লাইক চায়না, কোরিয়া, জাপান যে কাজ করতেছে, লাইক ওই স্ট্যান্ডার্ড ধরতে হবে। লাইক চাইনিজদের তো ভাই রিসেন্টলি যা করতেছে মুভি বা গেমিং বা যেটাই বলি, উকং, লাইক অ্যামেজিং স্টাফ দে আর ডুইং। হুম, ইভেন ওয়েস্টার্ন কিছু অ্যানিমেটর বলতেছে লাইক মেবি দ্য ফিউচার ইজ এশিয়া, like we should be prepared to move on to Asia to do animation there, like Western, like Alessandro একটা ভিডিওতে আমি বাট উই শুনছিলাম। আর নট আ পার্ট অফ এশিয়া। নো প্রবলেম ভাই, আমরা বানায় ফেলবো, আমরা আমরা সাউথ এশিয়া, সমস্যা কি? আমরা সাউথ এশিয়া, সো এখন যদি না হয়, আমরাও একটা নতুন কালচার নিয়ে আসলাম, লাইক আমরা তো চাইলে করতে পারি, লাইক আমরা তো এখন গ্রো করতেছি, উই আর লার্নিং, লাইক বাংলাদেশে হয়তো একটা কিছু করবো, হবে, লাইক এখনো হয় নাই, লাইক কেউ যদি নিতে চায়, লাইক আপনার যদি বেশি টাকা থাকে ভাই, আপনি প্লিজ আজকে শুরু করে দেন একটা বিজনেস, আমরা এনিমেটর আছে আপনার পিছনে, কারো বললাম আর কি। রাইট, সো এটাই, কেউ যদি বিজনেস নাইস। করতে চায়, ওইদিকেও ফিল্ডটা আছে। হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান? মানে তুমি ধরো ফিউচার প্ল্যান বলতে, ধরো এখন জুনিয়র অ্যানিমেটর হিসেবে কাজ করতেছো, অ্যানিমেটর, সিনিয়র অ্যানিমেটর, লিড, তারপর তোমার হয়তো এইম আছে যে হ্যাঁ আমি এই বাইরের এই স্টুডিওতে কাজ করতে চাই বা কোম্পানিতে কাজ করতে চাই। তারপরে এমন ইচ্ছা হইতে পারে যে হ্যাঁ আমি মুভিতে কাজ করতে চাই বা গেমে কাজ করতে চাই। সব কাজ করার পরে মানে লিভিং ইয়োর ড্রিম জবস, প্রজেক্টস, মুভিজ, গেমস, দেন হোয়াট? মানে আচ্ছা, তুমি রিটায়ার্ড হওয়ার আগের মুহূর্তে যে এই পদ থেকে আমি এখন রিটায়ার্ড নিলাম, রিটায়ার্ড হইলাম, সো ওই পদটা কি বা ওই জায়গাটা কি? লাইক ওইটা অনেকটা কার্স মুভি, কার্স যে মুভিটা ছিল 3D মুভি, ওটা পার্ট 3 এর মধ্যে যেটা ছিল, লাইক ম্যাকুইন লাইক রিটায়ার করতে চাইতেছিল না, লাইক আমি এখনো রেস করব, লাইক মেবি আমি, আমারও মনে হয় যে আমি ওটা ফিল করবো, লাইক এট দ্য এন্ড অফ মাই এজেস, লাইক আমি আই বি লাইক নো, আই ডোন্ট ওয়ান্ট টু রিটায়ার, কাম অন, আমি এখন অ্যানিমেশন করতে চাই, এখনো কম্পিট করতে চাই, হয়তো এটা পারবো না, like, বয়স বুড়ো হুম, হয়ে যাবো, হুম, ব্রেন হয়তো আর ওইভাবে ফাস্ট থাকবে না, ইয়াংরা যত হাঙ্গ্রি থাকবে। হুম, সো ওইদিকে আবার আমি আবার ওই জ্যাকমার যে জিনিসটা, আলিবাবার সিইও, সো মানে লাস্ট স্টেজে আমার হচ্ছে কি সেটা ইয়াংদের জন্য একটা কিছু করা, লাইক আই উইল পাস মাই টর্চ টু দেম, লাইক আমার কাছে আছে, হুম, নাও কাম গেট ইট ফ্রম মি, আই উইল গিভ ইউ দ্য নলেজ দ্যাট ইউ নিড। ওটা একটা করার ইচ্ছা আছে। আর একটা জিনিস আপনাকে বলছিলাম যে আমি টিচিংটা খুব পছন্দ করি, সো বর্তমানে টিচিং এর জন্য একটা প্ল্যাটফর্ম ইউটিউব তো আছেই বেস্ট, সো মেবি ওটা শুরু করার ইচ্ছা আছে।
নাইস। আমি টিচিং খুবই এনজয় করি। সেটা হয়তো ওয়ান অন ওয়ান টিচিং এ হতে পারে বা ইউটিউবে হতে পারে। হুম, ওরকম আমার টিচিং এর মধ্যে আমার একটা যাওয়ার ইচ্ছা আছে খুবই। লাইক আই নাইস। রিয়েলি এনজয় টিচিং সো আদার্স। মানে আমার আমার মতে এটাই যে আমি ধরো অনেক একা একা অনেক লেটলি শুরু করছি, বাট শুরু করছি। সো এরকম সবারই শুরু করা উচিত, সবারই পার্সোনাল জায়গা থেকে এই জিনিসগুলো করা উচিত। যে হুম, তুমি কি জানো, প্লাস এটা খুবই ইম্পর্টেন্ট সবার জন্যই বলি যে তুমি যখন কাউকে শেখাতে যাবা তখন আরো বেশি তুমি শিখবা। অবশ্যই। সো এটা আমার আইডিয়া ছিল না। আমি যখন প্রথম শেখানো শুরু করি তখন আমি বুঝতে পারলাম যে ও আচ্ছা। যেমন তোমাকে একটা আম, ছোট্ট একটা বলি, এটা বলছি কিনা জানি না, শেয়ার করি নাই, বাট অডিয়েন্সের জন্য বলতেছি যে যখন আমি ফার্স্ট ক্লাস ইন মাই লাইফ, যে ওরিয়েন্টেশন হয়েছে, পাঁচ পাঁচজন না ছয়জন স্টুডেন্ট পাইছিলাম, ওইটার মধ্যে ইয়ে ছিল, শোয়েব ছিল। সো ওই টাইমে আমি ক্লাস নেওয়ার আগে আমি নিজে পড়াশোনা করতেছি যে এই ক্লাসে আমি এই জিনিস শেখাবো, 12 হুম, প্রিন্সিপালস। সো 12 প্রিন্সিপালস এর মধ্যে প্রথম প্রিন্সিপালটাই ছিল যে দেখো দেখো পুরাটাই ভুলে গেছি। পোস্ট ছিল, কি পোস্ট? এসটিপি, না না না, প্রিন্সিপালের মধ্যে স্ট্রেচ, স্কোয়াশ। স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশ। সো স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশ বা এইসব এইসব জায়গায় যাই নাই। যে 12টা প্রিন্সিপাল আছে ওগুলোর মধ্যে যাই নাই, আমি শুধু খালি প্রথমেই ধরছি হচ্ছে গিয়ে টাইমিং অ্যান্ড স্পেসিং। ওরে বাবা! সো আচ্ছা। টাইমিং অ্যান্ড স্পেসিং এই জিনিসটা আমি নিজে অনেক ডিফাইন করে অনেক ভেঙে ভেঙে দেন আমি বুঝতে পারলাম যে আচ্ছা, মানে সব কিছুর মূলে আছে গতি। এই গতিটাকে আমরা কন্ট্রোল করতেছি, এই গতিটাকে কন্ট্রোল করতেছি তিন চার রকম ভাবে। একটা হচ্ছে গিয়ে স্লো থেকে ফাস্ট করা, ফাস্ট থেকে স্লো করা, তারপরে একটা পর্যায়ে থাকে লিনিয়ার, যেখানে গতি আপ ডাউন হয় না, তারপরে থেমে যাওয়া এবং সুন্দরভাবে থামা। সো এই পুরা অ্যানিমেশন প্লাস, শুধু অ্যানিমেশন বলবো কেন, আমরা আমরা এই লিভিং থিং যেগুলো আছে সব কিছু কিন্তু এইটার মধ্যেই চলে। ইভান ভাই, আমি একটু যদি এড করি, মানে আমি গিটার বাজাতাম, লাইক সো গিটারের মধ্যেও আমি ওই জিনিসটা ফিল করছি, লাইক টেম্পো, লাইক বিট, 1 2 3 4, তারপর 1 and 2 and 3 and 4, লাইক গিটারের মধ্যে যদি আমরা সোলো প্লেয়িং গুলা দেখি, লাইক নভেম্বর রেইন, লাইক হ্যাঁ, একটা জায়গায় কিছুক্ষণ একটু বেশি ধরে রাখলো, কাঁপালো বেশি, আবার আরেকটা তারপর জায়গায় আবার ফাস্টলি উল্টে চলে গেল। গেল, লাইক আবার এই জায়গায় একটু স্লো, লাইক একই জিনিস, সেম মেকানিক্স ভাই। হ্যাঁ। পুরো আর্টের সো মধ্যে এই জিনিসটা অ্যাকচুয়ালি চলে। অ্যানিমেশনের মধ্যেও আমরা এই বিট নিয়ে কথা বলি, রাইট? যে স্টোরির মধ্যে বিট থাকতে হবে, সব সময় একই রকম টিক 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 টিক, সেটাই। খুবই মনোটোনাস, খুবই বাজে, বাট টিক 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 টিক, এটা তো অনেক সেটাই। মজা। সো ওই আমরা এগুলো তো আমাদের প্রিন্সিপালস বা এগুলোর মধ্যে আছেই, বাট মেইন থিং হইতেছে এই যে একদম গতিটা আমরা কন্ট্রোল করতেছি, যে কোনো পার্টসের একটা গতি, আঙ্গুল আস্তে করে এরা হচ্ছে লিনিয়ার বা এরকম করে আসলো। সো এই জিনিসগুলো, তো এইভাবে আমি তখন কি করলাম, আমি এটা নিজে কিন্তু ডিসকভার করলাম, আমি ইনভেন্টও করলাম। And আমি ওই টাইমে প্রাউডও ছিলাম খুব, যে আচ্ছা, ওয়াও, মানে এরকম সেটাই। এরকম লেভেলের ভাবে ভেঙে ভেঙে বোঝানো আমি কোনো টিউটোরিয়াল পাই নাই, আমি কোনো কারো কাছে শুনি নাই। সবাই জাস্ট খালি বলছে হ্যাঁ টাইমিং, টাইমিং এক্সপেরিয়েন্স। টাইমিং স্পেসিং, এটা শেষ। করলে এটাই। টাইমিং বাড়লে স্পেস কমাইলে তাহলে এই জিনিসটা হয়। সো এই জিনিসগুলা তখন আমি নিজেই করলাম এইটার ক্ষেত্রে। দেন আমি আরো অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম যখন শেখাচ্ছিলাম। সো ওইটাই আর কি আমি সবাই বলবো যে তুমি যতটুক পারো, যাই পারো না কেন, and সেটা তুমি আরেকজনকে যখন শেখাতে যাবা তখন তোমার আরো লার্নিং বেশি হবে। সো ডু দ্যাট, প্লিজ ডু দ্যাট। ওকে। আমিও খুবই ওয়েলকাম করতেছি তোমাদেরকে, যারা আহ, শেখাতে যাচ্ছ। শেখাও মানুষের, মানে তখন আরো মানুষ আগ্রহ ফিল করবে, ওকে আমি এই ভাইয়ের কাছে যাব, অথবা ওই ভাইয়ের কাছে যাব, অথবা শিখতেছি, শিওর। অথবা দরকার হলে অপশন পাবে, তখন দরকার শুধু হলে একজন ভাই হ্যাঁ থাকবে না। পাঁচজন, হ্যাঁ পাঁচজনের কাছেই যাব, কোনো সেটাই। সমস্যা নাই। সো ওইভাবে আমরা আমাদের ইন্ডাস্ট্রিটাকে এইভাবে আমরা করতে চাই। অ্যান্ড আমি গত ইয়েতে উম, আড্ডাতে ওয়ালিদের সাথে কথা বলতেছিলাম যে আমরা এই বাংলাদেশে যে কয়জন অ্যানিমেটর আছি বিভিন্ন কোম্পানিতে, সো হুম, আমাদের একটা কানেকশন দরকার, আমাদের yeah, মধ্যে
কমিউনিকেশন দরকার, আড্ডা দরকার, কথাবার্তা বলা দরকার, কে কতটুক বেশি শিখছি, কম শিখছি, বা কি কি জিনিস আমি ইনভেন্ট করলাম, কি কি জিনিস ও ইনভেন্ট করলো, এই জিনিসগুলা হুম শেয়ারিংটা দরকার। সো হোপফুলি কোনো একদিন হবে। yeah. নাইস। Like, আমি হ্যাঁ, বলো। রিয়েলি হ্যাপি যে আপনি ইনিশিয়েটিভটা নিছেন, লাইক আড্ডা ইজ অ্যামেজিং, লাইক সবসময় হচ্ছে গিয়ে কাজই দেখালাম, লাইক ওটা আগে একটু সবাই যদি সবার জার্নিটাও জানে, লাইক আমি এটাও মনে করি যে 3D তে ঢুকতেছে, লাইক কারো একটু জানা উচিত যে কিসে অ্যাকচুয়ালি ঢুকতেছে। লাইক মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে আহ, বেশি কোর্সের এন্ড অফ দ্য কোর্স লাইক বেশি হ্যাঁ, মানুষ আর থাকে না, ম্যাক্সিমামই গিভ আপ, হ্যাঁ, হ্যাঁ, লাইক হ্যাঁ। হ্যাঁ আমার দিয়ে আর হবে না, লাইক সো এটাও একটু জানা উচিত, স্টাডি করা উচিত, লাইক শুধু 3D ক্ষেত্রে না, যে কোনো লাইক লাইফে ক্যারিয়ারের ক্ষেত্রে যে যেটাতেই যাবেন like, একটু স্টাডি করে নেওয়া উচিত অ্যাকচুয়ালি। সিনিয়র ভাই হোক, পাড়া প্রতিবেশী কেউ হোক, বা আত্মীয় স্বজন হোক, কারোর সাথে কনসাল্ট করা উচিত অ্যাকচুয়ালি, যে আই এম টেকিং দিস স্টেপ, শুড আই টেক ইট অর নট, অর লাইক হাউ ডাজ ইট ফিল ওয়েন ইউ স্টার্ট দিস জার্নি, ওটাও হ্যাঁ, করা উচিত অবশ্যই অবশ্যই সেই পার্সনটা এক্সপেরিয়েন্সড হইতে হবে। অবভিয়াসলি। আবু ভুল মানে মানুষের কাছে গেলে তো হ্যাঁ, খুবই ভুল মানুষের শেষ। কাছে যে সে খুব মানে আর্ট বা আর্টিস্ট, বা দেখা গেছে যে একটা মানে একজন, তুমি মডেলিং শিখবা, তুমি একজন মডেলের কাছেই যাও, তুমি একটা অ্যানিমেটরের কাছে যায় মডেলিং এর বিষয়ে বলার কোনো মানে নাই। সো ও যে এক্সপিরিয়েন্স যেই স্কিলে, তার কাছে যাও, এটাই বলবো। লাস্ট কোশ্চেন ইজ, তুমি নিউ কামারদের জন্য কি বলবা, যারা থিঙ্ক করতেছে বা যারা ধরো আমাদের এই ভিডিওটা দেখে ইন্সপায়ার্ড হইলো, তোমার কাজ আম, দেখে ইন্সপায়ার্ড হইলো, সো ওদের জন্য কি বলতে চাও, কিভাবে ওরা শুরু করবে বা কেমনে? আহ, তুমি তোমার একটা মতামত বলো। আচ্ছা, নিউ কামারদের জন্য সবার আগে বলতে চাই যে আগে নিজের ওই যে আমি 2 দিনের ছুটি নিয়েছিলাম অফিসের, সো আপনারা হয়তো চাইলে আরো বেশি দিনের ছুটি নিতে পারেন, বা হচ্ছে যদি একদম ফার্স্ট জব হয়ে থাকে, লাইক রিয়েলি থিঙ্ক লাইক হোয়াট হোয়াট ইউ রিয়েলি ওয়ান্ট ডু ইন ইউর লাইফ, লাইক এটা বিশাল একটা ডিসিশন, লাইক এটা নিয়ে প্রথমে একটু ছেলে মানুষই করতে পারেন হয়তো, সমস্যা নাই, লাইক আমি 2টা জব চেঞ্জ করছি, লাইক বাট এখনো মনে হয় যে যদি আরেকটু আগে শুরু করতে পারতাম তাহলে আরো ভালো হতো। সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু ইট, অর ইউ আর লাইক লাইক আমি এখনো ডিসকভার করতেছি, লাইক আমি এখন ট্রাই করি বিভিন্ন জিনিস, সো যদি ট্রাই করতে চান তাহলে বলবো বাংলাদেশে শিখতে হলে অ্যানিমেশন লাইক XYZ তো অবভিয়াসলি বলবো সবার আগে, কিন্তু আমাদের অলিকেরও একটা কোর্স আছে, লাইক ওইটাও চালু করতে পারেন, অলিকের লাইক কোর্সটাই। বেসিকটা যদি শুরু করতে পারেন, আমি বলবো যে জন ভাইয়ের কাছে আমরা একটু পরে আসি, আরো বেশি নিতে পারবো। না, আমি আমি তো অ্যানিমেশন মানে কোর্স কোনো কিছু নিচ্ছি না। ও সো আচ্ছা, আমি তো সব অলিকে যেতে বলবো রাইট, বেস্ট, লাইক অলিক হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি প্লেস ফর নাও। আমি হচ্ছে গিয়ে একটু ডিফারেন্ট পাথে হাঁটতেছি, সো আমারও আচ্ছা সামনে হয়তো আসবে সামনে, বাট আমি এখন ডিফারেন্ট ওয়েতে স্ট্রাকচার মেক করতেছি আচ্ছা আর কি। সেরে। হুম। সো বিগিনার যদি শুরু করতে চাই, লাইক বেসিক থেকে আমরা শুরু করি অলেকে, লাইক আর ওই পাইপলাইনটা হচ্ছে ইন্টারন্যাশনাল পাইপলাইন, বিভিন্ন ধরনের পাইপলাইনই আছে, বাট অলেকের পাইপলাইন যদি শুরু করি, লাইক হুইচ ইজ দ্য নর্ম, এটা কেউ লাইক দিচ্ছে না। দ্য ওয়েস্টার্ন কালচার, এটা বাংলাদেশে কোথাও আর কেউ দিবেও না, লাইক এখন পর্যন্ত লাইক নট পসিবল। সো ইফ ইউ রিয়েলি প্যাশনেট অ্যাবাউট অ্যানিমেশন দেন জাস্ট ইউ ক্যান অ্যাপ্লাই। আর যদি কেউ দেয় তাহলে আমরা অবশ্যই খুবই আনন্দিত হব তাদেরকেও বলতে, মানে তাদের তাদেরকেও কথাও হ্যাঁ, বলতে, ওদের ওদের যে কথা হ্যাঁ, বলবো অবভিয়াসলি, লাইক অবশ্যই বলবো। এখানে আমাদের কোনো ওদের কথা এমন বলবো। না যে না আমি এক্সওয়াইজিতেই আমার অ্যানিমেশন কোম্পানির করতে হবে, প্রমোট অনেকেই করতে শুধু হবে, অ্যানিমেশন শিখতে হবে। না, এটাই যদি আমরা এরকম পাইপলাইনের দেখি যে না এখানে এইভাবে অবভিয়াসলি শেখানো হচ্ছে, গো দেয়ার। সো সেটাই। খালি একটা দুইটা প্লেস হইলে হবে না। নাইস, নাইস। আমাদের টাইমটা খুবই ভালো গেছে। আমি খুব এনজয় করছি এই আমিও ফুল আসলে অনেক আড্ডাটা। এনজয় করছি ভাই। হ্যাঁ, অ্যান্ড মোটামুটি আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার মেবি বেশি হ্যাঁ, হয়ে গেছে। বাহ! সো নাইস, তোমার কাছ থেকে এটাই আশা করব যে তুমি যেটা তোমার নেক্সট প্ল্যান, যে তুমি টিচিং এ যাবা, পাশাপাশি টিচিং করবা, প্লাস নিজেরও কিছু কিছু শর্ট, এই যে এরকম সুন্দর সুন্দর শর্ট বানাও। অ্যান্ড আমরা হোপফুলি সামনে তোমার কোনো একটা কাজ অন এয়ার হইলেই আমরা ওইটা নিয়ে ঝাঁপায় পড়বো, ওহ ওয়াও! তোমারে ডাক দিব, তাহলে তোমারে ভালোই। বলবো যে সিওর। প্লিজ এক্সপ্লেইন দিস, কিভাবে তুমি শুরু করছো, কিভাবে আমি এটা করতে পারবো, কিভাবে এই ভিডিও যারা দেখবে, এই শোটা যারা দেখবে, তারাও কিভাবে করতে পারবে। সো আমার টার্গেট ওইটাই। ইভেন আমার টার্গেট এটাও যে শুধু খালি আমি যে এখন এখন শুরু করছি অ্যানিমেটর কে নিয়ে, বাট দিস ইজ নট অনলি অ্যানিমেশন আড্ডা। 3D আচ্ছা, মডেলার, 3D সিওর। টেক্সচার আর্টিস্ট সবাই আসতে পারবে। ইভেন যে শুধু থিঙ্ক করতেছে যে হ্যাঁ আমি অ্যানিমেশনে ঢুকতে চাই, আমি তার সাথেও আমি কথা বলতে খুব মজা পাবো, যে আসলেই। হ্যাঁ, আড্ডা, মানে একটা পার্সন যে
মাত্র থিঙ্ক করতেছে, মানে তখন আমরা কিন্তু আমাদের সেই ব্যাক স্টোরিতে যাইতে পারবো যে আমরাও সেটাই কিন্তু ভাই, এরকম থিঙ্ক করতেছিলাম। ওইটাই, ইউ আর নট অ্যালোন। হ্যাঁ, রাইট। সো থ্যাংক ইউ সো মাচ আমাদের থ্যাংক ইউ এই ভাই। শোতে আসার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ ফর আমরা হ্যাভিং মি। হোপফুলি আমরা হোপফুলি আবার ই করবো। আর অডিয়েন্স, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ পুরা এভরিওয়ান। আমাদের পুরা পক 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 ইয়া, এইসব অনেক জিনিস বেশি। শুনতে, বাট আমি হোপ করি যে কোনো না কোনো সেন্টেন্স অর কোনো স্টোরি থেকে তোমার কোনো লাভ হবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট শোতে দেখা হবে। বাই বাই।